আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডস। আজকে যে ক্লাসটা হবে বা যে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্ট 2। গুগল অ্যাডস এর কিন্তু পার্ট 1 এ কিন্তু কথা বলে ফেলছি। পার্ট 1 এ কি বলছিলাম যে ভিডিও অ্যাডস এর সাথে ওই যে আমাদের ইউটিউব মার্কেটিং করছিলাম, ফ্রি মার্কেটিং ও পেড মার্কেটিং। তা ফ্রি মার্কেটিং তো লিঙ্কটা সকল জায়গাতে শেয়ার করে দেওয়া লাগে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর যখন পেড মার্কেটিং যেতে হবে তখন আমাকে কিন্তু গুগল অ্যাডস যেতে হচ্ছে, মানে গুগল অ্যাডসে যেতে হচ্ছে। এই যে যেতে হচ্ছে, এই প্রেক্ষাপটে কিন্তু আমরা ওই গুগল অ্যাডসের ক্লাসটা দেখাইছিলাম যে কিভাবে আপনি গুগল অ্যাডসের ভিতরে ঢোকে একটা ভিডিও অ্যাডস মানে পেড প্রমোশন করবেন। ওইটা ইউটিউবের পার্টের সাথে ছিল, ওটা আমরা একটা ক্লোজ করে দিছি। এই যখন যে ক্লাসটা আর কি সবাইকে আমি আনমিউট করতেছি, কেউ কথা বলবেন না, জাস্ট কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবেই। মানে উপকার হবেই, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আপনি মিস্টেক করে ফেলেন, যদি না শুনেন, তাহলে এটা আপনার নিজের ক্ষতি, আমার ক্ষতি নন। বুঝতে পারছেন, আমার ক্ষতি নয়। তো কি, আমাদের যে ক্লাসটা আমাদের হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো একদম স্থগিত থাকবে। এখন আজকে যে ক্লাসটা মানে যেদিন যে ক্লাসটা হবে, সেদিন সেই ক্লাসে ফুল মনোযোগ দেবেন, ফুল মনোযোগ, একদম প্রপারলি মনোযোগ মাথার ভেতর ঢোকাই নেবেন। জানি না আপনারা প্র্যাকটিস করেন কিনা, মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। তো হচ্ছে কি আছে, ক্লাসটা হচ্ছে গুগল অ্যাডস। হতে পারে গুগল অ্যাডস এর 2 নম্বর ক্লাস, কিন্তু এটাও 1 নম্বর ধরতে পারেন। মানে আজকে থেকে শুরু হবে আর কি গুগল অ্যাডস 2, বা ইউটিউবের ক্লাস হতে পারে 9, কিন্তু গুগল অ্যাডস এর 2 ধরতে পারেন। এটাই সবথেকে বেটার যে গুগল অ্যাডস 2, যেহেতু গুগল অ্যাডস এর ক্লাস একটা হয়ে গেছে, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট থেকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার ট্রাই করব গুগল অ্যাডস। যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, জাস্ট একটু স্ক্রিন শেয়ার করব, একটু স্ক্রিন শেয়ার করলাম, একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে নোটপ্যাড ওপেন করে নেই। নোটপ্যাড, আমি একটু নোটপ্যাডে যাওয়ার ট্রাই করি। হ্যাঁ, নোটপ্যাডে গেলাম, একটু একটু জাস্ট নোটপ্যাডে আসার এখানে লিখে রাখছিলাম। এখানে নোটপ্যাডে আসার পর যদি আমি এখানে এই যে গুগল, গুগল, হ্যাঁ রে, একটু যদি আসার পর এখানে যদি আমি এই যে গুগল, গুগল অ্যাডস, এই যে আসলাম। এখানে কি গুগল অ্যাডস, গুগল কি, গুগল একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এটা অ্যাডস। অ্যাডস কি, এই কথাটা কি বোঝায়? অ্যাডস মানে সে টাকা নেবে, অ্যাডস মানে বিজ্ঞাপন। সে টাকা নিয়ে বিজ্ঞাপন করে দেয়, এটা বোঝায়। তাহলে কি, এই গুগলের থ্রুতে আমরা অ্যাডস চালাবো। আমরা কি করব, গুগলকে টাকা দেব, টাকা দিয়ে অ্যাড চালাবো, বিজ্ঞাপন চালাবো। এখন কথা হচ্ছে, আপনাদের মাঝে কথা হচ্ছে, এই যে ফেসবুক এবং গুগল, ফেসবুকের কাস্টমার এক জিনিস, ফেসবুকে তো না, এই যে ফেসবুকে যে অডিয়েন্সগুলো আছে এবং গুগলে যে অডিয়েন্সগুলো আছে, এটার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু। ফেসবুক এবং গুগলের অডিয়েন্সগুলো একটু শিক্ষিত হয়, গুগলের অডিয়েন্সগুলো কি হয়, একটু শিক্ষিত হয়। আর ফেসবুকের অডিয়েন্সগুলো কি হয়, একটু মূর্খ টাইপের হলেও ধরা চলে আর কি। কারণ ফেসবুক সবাই চালায় ভাই, সবার হাতে একটা দুইটা করে ফেসবুক আছে, সবাই ফেসবুক চালায়, ফেসবুককে জোর করে অ্যাডস দেখানো হয়। কথাটা মাথায় রাখেন, ফেসবুক যারা চালায় মানে ফেসবুককে জোর করে অ্যাডস দেখানো হয়। আর গুগল কি করে, গুগল হচ্ছে জোর করে যা অ্যাডস দেখে। মানে ফেসবুক কি করে, জোর করে অ্যাডস দেখায় মানুষকে। আর গুগল কি করে, গুগলটা হচ্ছে কি, আমরা জোর করে যা দেখি। পার্থক্য বোঝেন কিন্তু। ফেসবুক যে অডিয়েন্সগুলো এটা একটু হালকা মূর্খ টাইপের হয়, এবং আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার যে প্রোডাক্টটা যে কোয়ালিটির, সে প্রোডাক্ট অনুযায়ী যদি প্রোডাক্টটা একটু উচ্চশিক্ষিত হয়, যেমন একটা ভালো মানের ফোন বা একটা আইফোন যদি ধরতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মানুষ যায় কিন্তু গুগলে যায় একটু রিসার্চ করে, বা একটু ইউটিউবে যায় রিসার্চ করে, সরাসরি কিন্তু ফেসবুক অ্যাডস দেখে নেয় না। আর আপনি যে নর্মাল টাইপের যে প্রোডাক্টগুলো, একটু হাই কম রেটের যে প্রোডাক্টগুলো আর কি, যে টুপি বলেন, সানগ্লাস বলেন, এগুলো সবাই ফেসবুকে একদম মানে একদম এলোমেলো আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আর কি, যে ফেসবুকে যে অডিয়েন্সগুলো এটা হচ্ছে একটু হালকা হালকা টাইপের। আর গুগল অ্যাডসের যে অডিয়েন্সগুলো এটা হচ্ছে হতে একটু শিক্ষিত টাইপের আর কি। আমি যেমনটা স্ক্রিন শেয়ার করছিলাম, এটা একটু আমরা একটু বুঝবো যে কি, গুগল অ্যাডস, এটা হচ্ছে গুগল অ্যাডস। এটা গুগলের থ্রুতে আমরা অ্যাডস তৈরি বিজ্ঞাপন চালাবো। তারপর এই গুগল অ্যাডসটা দুইটা দুইটা কি, যে গুগল অ্যাডস একটা আছে, একটা আছে অ্যাডসেন্স, যেটাকে একটু আগে দেখছিলাম যে অ্যাডস সেন্স, গুগল, গুগল, এই যে অ্যাডসেন্স। গুগল অ্যাডসের কাজ কি, গুগল অ্যাডসের কাজ হলো সে আমার টাকা নেবে, আর অ্যাডসেন্সের কাজ হলো সে আমাকে টাকা দিবে। এই হচ্ছে টাকা নিবে, এই হচ্ছে টাকা দিবে। ভালো কথা, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, তাহলে আমাদের এই মতে এটা লাগতেছে না, এটার সাথে ফ্রিল্যান্সারের কোনো সংযুক্ত নাই। আপনি 1 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও দেখলে এটা তৈরি করতে পারবেন গুগল অ্যাডস সেন্স অ্যাকাউন্ট। এটা আমাদের এই মতে লাগতেছে না, খরচ। আমাকে লাগবে যে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস যখন আমরা কাজ করবো বা গুগল অ্যাডসের ভিতরে যখন যাবো, তখন আমাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, একটা লাগবে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট, কি লাগবে, একটা ওয়েবসাইট। নাম্বার টু, জিমেল, জিমেল, জিমেল। মনে রাখবো, যার জিমেল 6টা, তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট 6টা। যার জিমেল যদি হয় 10টা, যার জিমেল 10টা, তার অ্যাড অ্যাকাউন্ট কয়টা, অ্যাড অ্যাকাউন্ট এসি অ্যাকাউন্ট কয়টা, 10টা, 10টা। যার জিমেল 6টা, তার অ্যাডস অ্যাকাউন্টও
10টা, ওই যে আপনাদেরকে শুরুতে বলছিলাম না যে একটু জিমেলগুলো বেশি লাগবে, 7টা 8টা 9টা 10টা জিমেল লাগবে, এই কারণে আর কি, যে জিমেল যার জয়টা তার অ্যাডস অ্যাকাউন্টও তয়টা, এইগুলো সুন্দর করে আমরা বুঝলাম। এই এখন এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা আবার কয়েক ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কয়েক ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, কীরকম ওয়েট, কীরকম অ্যাকাউন্ট, এটা আবার একটা ফ্রি অ্যাকাউন্ট থাকে, ফ্রি এসি, ফ্রি ফ্রি অ্যাকাউন্ট, আর আছে পেইড অ্যাকাউন্ট, হচ্ছে পেইড অ্যাকাউন্ট এসি। ফ্রি অ্যাকাউন্ট কি? ফ্রি অ্যাকাউন্ট হলো সে আমাকে ফ্রিতেই তৈরি করতে দেবে একটা ফ্রি অ্যাকাউন্ট, সেখানে আমাকে কোনো মাস্টার কার্ড লাগবে না, কোনো ডলার লাগবে না, কোনো কিছু লাগবে না, সে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে দেবে। আর পেইড অ্যাকাউন্টের কাজ কি? সেখানে আমরা একটা মাস্টার কার্ড অ্যাড করবো। এখন কথা হচ্ছে কোন অ্যাকাউন্ট আমাদের জন্য ভালো, কোনটা এখন আমাদের জন্য ভালো? নাম্বার ওয়ান, আমাদের জন্য পেইড অ্যাকাউন্ট ভালো, ফ্রি অ্যাকাউন্টের জন্য ভালো নয়। আর আমাকে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে দেবেও না। যদি কোনো এক কারণে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেয়, তাহলে ওই অ্যাকাউন্ট কয়েকদিন পর ধরে ফেলবে, আপনাকে বলবে যে আপনার মাস্টার কার্ডটা সাবমিট করেন। আমরা ফেসবুক অ্যাডসের বেলায় যেমনটা প্র্যাকটিস করেছিলাম, এখনও যে প্র্যাকটিস করি, ফেসবুক অ্যাডসের বেলায় কোনো সমস্যা হয় না, কিন্তু গুগল অ্যাডসের বেলায় আমাদেরকে ধরে ফেলে, আমাদেরকে বলে তোমাদের পেইড অ্যাকাউন্টে যাও, মানে পেইড অ্যাকাউন্টে যাও, ফ্রি অ্যাকাউন্ট আমাকে দেয় না। এখন কথা হচ্ছে এই যে ফ্রি অ্যাকাউন্ট বা পেইড অ্যাকাউন্ট, সবার তো মাস্টার কার্ড এখন আমাদের নাই, সবার কি মাস্টার কার্ড আছে? সবার মাস্টার কার্ড নাই। মাস্টার কার্ড ছাড়াই কিভাবে আপনি কেমনে কি করবেন, প্র্যাকটিস করবেন? যেমন উদাহরণস্বরূপ যাদের এই যে মাস্টার কার্ড আছে, 10টা 12টা 14 জনের মাস্টার কার্ড আছে না, মাস্টার কার্ড কাউকে দেয়া লাগবে না। মাস্টার কার্ড কি করবেন, যে 10জন আমাদের এখানে আছে, তাদের মাস্টার কার্ডের ভেতরেই থাকবে, শুধু আমরা তার কাছ থেকে নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব কেমনে কি করব, খুবই সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর আমি ট্রাই করতেছি। আমি একটু আবার স্ক্রিন শেয়ার করতেছি। এই অ্যাকাউন্ট বুঝলাম কি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্টটা আছে না, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে আবার দুইটা। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি কি দুইটা, একটা হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল এসি, আর একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট, এসি অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট দুইটা, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট একটাই হবে, একটা জিমেলের আন্ডারে একটা হবে। এটা হচ্ছে একটা জিমেলের আন্ডারে একটা হবে। পার্সোনাল যে অ্যাকাউন্টটা, এটা একটা জিমেলের আন্ডারে একটা হবে। আর এমসিসি যে অ্যাকাউন্টটা, এটা একটা জিমেলের আন্ডারে আপনি শতাধিক করতে পারবেন, শতাধিক, কোনো আপত্তি নেই। তাইলে আমি বুঝলাম পার্সোনাল অ্যাকাউন্ট জিমেলটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, আর এমসিসি অ্যাকাউন্ট এটা হচ্ছে শতাধিক করতে পারবো। এই দুইটা অ্যাকাউন্ট আমার লাগবে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। কেন? এই একটু আমি আবার স্ক্রিন শেয়ার করে আমার ইউটিউবে যাচ্ছি, ইউটিউব বা আমি ক্রোমে যাচ্ছি। আমাদের কোথায়, এখানে আসলাম। ক্রোমে আসার পর এখানে আসার পর যদি আমি অ্যাডস ডট গুগল গুগল.com গুগল.com লিখে যদি সার্চ করি, অ্যাডস.গুগল.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম সামনে সব চলে আসবে, এইরকম সব চলে আসবে, এইরকম। এই যে দেখেন আপনি এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সাইন ইন, স্টার্ট নাও, এখানে আছে বি ফাউন্ড উইথ গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্টার্ট, এরকম লেখা আছে, এইরকম জিনিসগুলো। তো এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, ড্রাইভ সেলস, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যদি আমার পার্শ্ববর্তী এলাকায় যদি এখানে এমসিসি অ্যাকাউন্ট যা কিন্তু এই ক্লাসগুলো ইতিমধ্যে আলোচনা করছে, তারপর একটা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেখানোর জন্য, যেহেতু আমরা ভিতরে যাচ্ছি, এই জিনিসগুলো একটু আলোচনা করা লাগে। একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, এই যে এমসিসি অ্যাকাউন্ট, এটা কি? আপনার হচ্ছে ম্যানেজ ক্লায়েন্ট সেন্টার। এখানে একটু ইউটিউবে যাই বা এখানে ক্লিক করি, এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন আপনি। একটা কি অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি বি ফাউন্ড উইথ গুগল অ্যাডস, এটা হচ্ছে পার্সোনাল, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে কি, এই যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ গুগল, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা, এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা শতাধিক করতে পারো, আমরা এটা হাজার হাজার করতে পারবো। আমি আপনাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং এমসিসি অ্যাকাউন্ট দুইটাই দেখাবো আজকে। আজকে এই অ্যাকাউন্টের উপর একদম মাস্টার হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? পাশাপাশি কি এই অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে আপনাদের এমন কি কারো আছে যারা এখনো জিমেলের ভেতরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেন নাই? এমন কেউ যদি কোনো থাকেন যারা, যাদের নেট ভালো, জিমেল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নেই, তারা একটু দ্রুত একটু স্ক্রিন শেয়ার করবেন, তাদের কাছ থেকে আমরা সেটা নিয়ে আমরা শুরু করবো, কারণ আমার তো ইতিমধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তাই আমি এটা দেখাতে পারতেছি না। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং এমসিসি অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলবো, তারপর এমসিসি অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। তো আপনাদের মাঝে যে কেউ এমন থাকে যে যারা এখনো জিমেলে গুগল ডট বা অ্যাডস.গুগল.com এখনো লিখে সার্চে করেনি, বা তাদের এখন এখন তৈরি করা নাই, যদি এমন কোনো ব্যক্তি থাকেন, তাহলে একটু দয়া করে আমাকে হ্যান্ড রাইজ করতে পারেন। তো যদি না হয় তারপর কোনো সমস্যা নেই, আমাদের একটা নতুন একটা জিমেল আমি অ্যাড করছি আপনাদের সুবিধার্থে। এখানে দেখেন, যদি এখন তো না হয় কি করবো আমি, এই যে নিউ জিমেল একটা এখানে যাচ্ছি, তারপর এখানে তৈরি করা আছে কিনা জানি না, এই যে একটা জিমেল, এই জিমেলে আসলাম। এখানে আসার পর যদি আমি এখানে অ্যাডস ডট গুগল গুগল ডট কম লিখে লিখবো,
গুগল লিখবো, লিখবো। এখানে লেখার পর এটা চলে আসবে সাইন আপ। চলে আসার পর স্টার্ট নাও, এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, স্টার্ট নাও এটা ক্লিক করবো। একটু স্টার্ট নাও ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম পপ করে ক্লিক করার পর কিন্তু এখানে তারপর একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তারপর একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাই। তারপর আমরা ট্রাই করবো, করার পর একটা নিউ গুগল অ্যাকাউন্ট, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যদি আপনার আগে থেকে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সুইচ গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বা নিউ, যদি আমরা নিউ করি নিউ ক্লিক করবো একটু। নিউ ক্লিক করবো। নিউ ক্লিক করার পর নিউ ক্লিক করার পর নিউ ক্লিক করার পর এরকম দেখা যাবে যে আপনার ইয়ে আসবে, এগুলো কি করবে ক্রিয়েট ইয়ার ফার্স্ট ক্যাম্পেইন, এগুলো চলে যাবো। এখানে দেখেন বিজনেস ওয়েবসাইট, এখানে বিজনেস যে কোনো লিঙ্ক, আমরা যে কোনো একটা লিঙ্ক সাবমিট করলাম। যে কোনো একটা লিঙ্ক আমরা, যে কোনো একটা লিঙ্ক এখানে কপি বা সাবমিট, সাবমিট করবো। এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করবে, আপনার সামনে এরকম সব করবে। ফাইন্ড ইয়ার, যদি এটাকে ক্লিক করছে কিনা জানি না, ব্যাক। এখানে ক্যাম্পেইন যদি এটা ক্লিক করছে, এটাকে মানে আমাদের ট্রাই করছিল, এটা হবে না, এই যেটা হবে না, এটা স্কিপ, ব্যাক করি স্কিপ। না এটা হবে না ক্যাম্পেইন, বা স্কিপ যদি করি তারপর দেখি এটা কি, এটা স্কিপ, এটা দেখাচ্ছে। তারপর একটু চেষ্টা করে দেখে দাঁড়ান, স্কিপ, বা একটু যদি স্কিপ করি, স্কিপ লিভ ক্যাম্পেইন দেখি একটু। ধরে ফেলতেছে, ধরে ফেলতেছে, এটা হবে না, ধরে ফেলতেছে। যখনই দেখবেন আপনাকে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে আপনাকে দেখাবে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং, মানে আপনাকে বলবো যে বিলিং কান্ট্রি, তুমি তোমার বিলিং কান্ট্রিগুলো দাও, বাংলাদেশ বা টাইম জোন বা ইউএস ডলার। আপনি বিলিং কান্ট্রি বা ইউএস ডলার দেওয়ার কন্টিনিউ করলেন, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ করার পর এগুলো নো করবেন, নো করবেন দেখি একটু, নো নো দেখি 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 দেখি। আসার পর এই যে ধরে ফেলতেছে, ধরে ফেলতেছে দেখেন। আপনি কি করলো, একে ধরে ফেলতে, যখনই এটা ধরে ফেলবে বা যখনই আপনাকে বলবে যে তোমার মাস্টার কার্ড অ্যাড করে, দেখেন যে টেক্সট ইনফরমেশন অ্যাড পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড, তার মানে আপনাকে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে দিবেন, আপনার মাস্টার কার্ড লাগবে। যে কি বলতেছে এরা, যে মাস্টার কার্ড অ্যাড করতেছে। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, আগামীতে আগামী 2 বছর বা 3 4 5 বছর পর এমনটা হতে পারে, এমনটাও হতে পারে যে জিমেল তৈরি করতেও কার্ড লাগবে। ফেসবুক অ্যাডস আমাকে এমনিতে দিছিল, কিন্তু এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এমনিতে দেয় না। যদিও আপনাদেরকে এমনিতে দেয়, কোনো একটি কারণে এমনিতে দেয়, এমনিতে ক্রিয়েট বা ফ্রিতে যেটা ক্রিয়েট করার পর যদি একাধিক 7 দিন বা 10 দিন বা 15 20 দিন যদি ওখানে না ঢোকেন বা লগ ইন যদি না করেন, যা দেখবেন আর দেবে না, ধরে ফেলবে আপনার মাস্টার কার্ড। মানে মাস্টার কার্ড বলতে দিতে বলবে যে তুমি তোমার মাস্টার কার্ড অ্যাড করো, এতদিন 10 15 দিন এমনি বা ফ্রিতেই চালাইছিলা তুমি। তাই আমাদেরকে কি করতে হবে, এই যে পেইড অ্যাকাউন্টে নিয়ে চালাতে হবে। পেইড অ্যাকাউন্ট কি, আমাদের ডলার মলা কিছু লাগবে না, জাস্ট একটা কার্ড লাগবে। জাস্ট একটা কার্ড লেলেই আমরা সুন্দর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে প্র্যাকটিসও করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে গুগল মাস্টার কার্ড কেন লাগে, কেন গুরুত্বপূর্ণ, দেখেন একটু। এই দেখেন জিনিসগুলো ধরে পেলে ধরে, এখানে আর করতে পারবেন না এখন, যতক্ষণ পর্যন্ত আমি কার্ড ইনফরমেশন দেবো না, যতক্ষণ পর্যন্ত কার্ড ইনফরমেশন আমি দেবো না। এই যে আপনার কার্ড নাম্বার, সিকিউরিটি কোড, আপনার আইডি নাম্বার দিলে, সেফ কিনডক দিলে আমাদের একটা দেখাবে যে আপনি কংগ্রাচুলেশন A to Z, আপনি এখন গুগল অ্যাডসের ভিতরে সুন্দর করে যেতে পারেন। এখন আপনি কি করবেন, আবার ব্যাক যান, আবার একটু ব্যাক যান, যদি আপনার ধরে ফেলে আবার ব্যাক যান, আবার ব্যাক যান, আবার ব্যাক যান, ব্যাক যান, সেমভাবে। হ্যাঁ সেমভাবে আবার কি করেন, আবার আপনি স্কিপ করেন, আবার আপনি স্কিপ করেন, আবার আপনি স্কিপ করেন, আবার লিপ ক্যাম্পে এখানে যান। তারপরে ধরে ফেলছে, এই দেখেন কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করে কিন্তু আমাকে ধরে ফেলতে, যখন আপনাকে এভাবে ধরে ফেলবে তখন কিন্তু আপনি একটা তৈরি করতে পারবেন না। তখন আপনার উচিত হবে আপনার অন্য একটা জিমেল, আপনার যে পার্শ্ববর্তী এলাকার কোনো জিমেল থেকে, সেই জিমেলে যা আপনি এভাবে ট্রাই করবেন। তাছাড়াও ড্রাইভ একটা ভিডিও দেওয়া আছে আমাদের, সেই ভিডিওটি দেখে দেখে আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। গুগল অ্যাডস যদি এভাবে তৈরি করতে কারো কি সমস্যা হবে, সবাইকে বুঝতে পেরেছেন? গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ব্যাপারই না, জাস্ট 1 মিনিটের, যদি একটা মাস্টার কার্ড আপনার হাতে থাকে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট মানে মাস্টার কার্ড থাকলে আপনি তৈরি করতে পারবেন, তথ্য থাকলে তৈরি করতে পারবেন। একটা কার্ড দিয়ে আপনি অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো আপত্তি নেই, খালি কার্ডের 4টে তথ্য থাকলেই হবে। কার্ড ছাড়া এমনিতে ডেবিট টেবিট যেগুলো আছে আপনাদের, এশিয়া কার্ড, ব্যাংক এশিয়া কার্ড, ডাচ বাংলা, এগুলো দিয়ে হবে না কিন্তু। যেটাতে ডলার অ্যাড করা যাবে সেটাই এরা নেবে, কারণ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের বিডির অ্যাকাউন্ট না, এটা হচ্ছে বাইরিকার বা বাইরিকার দেশের অ্যাকাউন্ট। যদি আমি সবকিছু ঠিকঠাক থাকে আমি একটু স্ক্রিন শেয়ার করি, এগুলো কেটে দিই। ড্রাইভে ভিডিও দেওয়া আছে, আপনারা সবাই ওইভাবে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। করার পর আমার যে অ্যাকাউন্ট, এই যেটা সেমভাবে স্টার নয় ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন, ক্লিক করার পর এই চলে আসবেন, এই চলে আসলে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আবার ওই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে বা এমটি সম্বন্ধে অনেকগুলো আছে, যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করেছিলাম মাস্টার কার্ড দিয়ে, এভাবে জাস্ট ওকে ক্লিক করব। ক্লিক করার পর যেমনটা দেখাছিলাম সেমভাবে আপনাকে এভাবে দেখাবে যে কংগ্রাচুলেশন। এই যে কংগ্রাচুলেশন দিয়ে যে একটু আগে যে জিমেলে দেখাইছিলাম, মাস্টার এডিট করে ওকে করলে আপনাকে দেখাবে কংগ্রাচুলেশন। দেওয়ার পর আপনার সামনে এমন সব চলে আসবে, এমন যদি এমন চলে আসে তাহলে ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে। দেখেন এইভাবেই দেখেন, এইভাবে হয়ে গেছে আপনার সামনে, এমন দেখাবে এখানে অ্যাপারেন্স, এখানে রিফ্রেশ, হেল্প আছে, নোটিফিকেশন আছে, আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারেন। সব থেকে বিশেষ কথা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পর সর্বপ্রথম মাথায় রাখবেন, এখানে দেখুন, এখানে যে একটি স্ক্রিনশট করি, এখানে দেখতে পারেন একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার আইডি নাম্বার।
আপনার নাম যায় এসে যা, কোনো আপত্তি নেই, আপনার জিমেল যায় এসে কোনো আপত্তি নেই, এইটা হচ্ছে আপনার প্রধান। এটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে একটাই হবে। এই দেখেন, 77794, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্টে আমি কথা বলতেছি না, আমি চাচ্ছি এখন পার্সোনাল অ্যাকাউন্টে কথা বলতে। এখানে সব কিছু আসার পর এই যে একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের প্রধান ধাপ হচ্ছে সেট আপ করা, ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ। তো আমাদের ক্রিয়েটের কাজ শেষ, এখন সেট আপ। সেট আপটা কীভাবে করবেন, সেট আপটা করা আসার, সেট আপটা করার আগে অবশ্যই অবশ্যই আপনি কী করবেন, এখানে আসার পর দেখবেন, এগুলো দেখবেন, একটু এগুলো দেখবেন, এগুলো ভয় পাবেন না, এগুলো দেখবেন। ওভারভিউ আছে, রেকমেন্ডেশন আছে, ওভারভিউ কী হয় এগুলো দেখবেন, নিউ ক্যাম্পেইন, আবার রেকমেন্ডেশন কী হয়, ক্যাম্পেইনে কী হয়, এক্সটার্নাল কী হয়, আবার এখানে গোলস আছে, গোলসে যান, গোলসে যাবেন, কনভার্সন দেখেন, যে ভ্যালুর রোল, সিটিংয়ে যান, সিটিংয়ে দেখেন, সিটিংয়ে যান, এগুলো দেখবেন একটু। সিটিংয়ে যাবেন, এখানে কল অ্যাকশন অনেকগুলো আছে, কলস ফর্ম আছে, কাস্টম ডাটা আছে, অনেকগুলো আছে, এগুলো দেখবেন। আপনার পাশাপাশি এখানে টুলস আছে, টুলসে যাওয়ার পর এখানে অ্যাসেস্ট স্টুডিও আছে, প্ল্যানিং আছে, যে প্ল্যানিংয়ে যান, কিওয়ার্ড প্ল্যানার আছে, পারফরমেন্স প্ল্যানার আছে, রেস প্ল্যানার আছে, অনেকগুলো আছে। আমরা এগুলো নিয়ে কিন্তু ক্লাস করবো, এক একটা কিওয়ার্ড এক একটা এক একটা ভাবে ক্লাস হবে কিন্তু। এখানে আশেপাশে দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো। তারপর আপনি এগুলো টুলসে দেখলেন, তারপর এখানে টুলস এগুলো দেখলেন, তারপর কি আপনার যে বিলিং আছে, অ্যাডমিন আছে। তো এখানে আসার পর আপনি চাইলে এখানে কোনো কিছু না করে দুইটা কাজ আপনাকে করতে হবে। নাম্বার ওয়ান, সিটিংটা করার পর বা ক্রিয়েট করার পর এখানে আসার পর দেখেন একটা দুইটা অপশন আছে, বিলিং এবং এডমিন। এই যে বিলিং, একটা আছে বিলিং, একটা আছে এডমিন। এই দুইটাতে আপনি কি করবেন, বিলিংয়ে ক্লিক করবেন আগে, বিলিংয়ে ক্লিক করার পর আমরা এখন সেট আপ করবো। বিলিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এমন দেখবে, আপনি অ্যাড ফাউন্ডে ক্লিক করেন, বা আপনাকে বলছে অ্যাড মাস্টার কার্ড, এভাবে কিছু বলবে। আমি অ্যাড ফাউন্ডে ক্লিক করছি, অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর এখানে বলতেছে যে আমার এটা কিন্তু মাস্টার কার্ড অ্যাডেড করা আছে, আপনার নাও থাকতে পারে, আপনি চেঞ্জিং চাইলে এখান থেকে চেঞ্জিং করতে পারেন। যদি আপনার শুরু থেকে তৈরি করে নেন তাহলে কিন্তু এখানে আর দেখবে অ্যাড করা আছে, এই অ্যাড ক্রিয়েট ক্লিক করার পর যে আপনার কার্ডের তথ্যগুলো, নাম, এমওয়াই, এই যে এগুলো কষ্ট করে তথ্যগুলো আমাদেরকে বা এখানে অ্যাড করবেন। করার পর এখানে সেভ করলে আপনার একটা কার্ড বা আপনার একটা মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড অ্যাডেড হয়ে যাবে, একদম 1 মিনিটের ব্যাপারে। এখানে আহামরি কোনো কিছু না। বিলিং, নাম্বার ওয়ান বিলিং, গুগল অ্যাডসের সাথে বিলিং অ্যাড করবো। এই বিলিং অ্যাড করার পর এখানে অ্যাডমিন কি দেওয়া আছে, অ্যাডমিনে যখন ক্লিক করবো, অ্যাডমিনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট সেটিং আছে, এই যে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিং আমরা ক্লিক করবো। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর দেখেন, অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এখানে আসার পর অ্যাকাউন্ট নেম, আপনি চাইলে নামটাও চেঞ্জ করতে পারেন, এই যে নাম চেঞ্জ করে এখানে আপনি সেভ করতে পারেন। একটা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটাও আপনি সেভ করতে পারেন, এটাও আপনি দেখতে পারেন। তারপর একটা আছে কি ডাটা প্রোটেকশন, এটাও আপনি করতে পারেন, এই যে আপনার ডাটা প্রোটেকশন, আপনার নাম, এগুলো দরকার নেই। হ্যাঁ, এগুলো খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য, এগুলো কোনো দরকার নেই। ট্র্যাকিং আছে, এগুলো কোনো দরকার নেই। আমরা জাস্ট একটু দেখতে পারেন, এগুলো অটো অ্যাপ্লাই, এগুলো দেখবেন একটু, আপনার শব্দগুলো দেখবেন এখানে কি কি আছে, এখানে রিপ্রেজেন্ট অ্যাপারেন্স কি কি আছে, যে লার্জ, মিডিয়াম, স্মল, আপনার লার্জে আছে কিনা, এগুলো দেখবেন। দেখলে আপনার জন্য সব থেকে ভালো, সব থেকে বেশি কাজ করবে। এখানে এখানে দেখেন একটা নোটিফিকেশন আর কাছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। তাহলে আমরা এখানে গুগল অ্যাডস একটা ক্রিয়েট সেট আপ করার পর আসবে কোথায়, বিলিং এবং অ্যাডমিন। এখানে আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে একটু। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর মাথায় খুবই লক্ষ্য করেন, মানে মাথা ঠান্ডা করে। এখানে ধরেন তিনটে অপশন আমার কাছে, তিনটে অপশন। কোন কোন তিনটে অপশন এখানে, একটা হচ্ছে কি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, যখন ক্লিক করলাম তখন একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে সিকিউরিটি। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, আপনাদের সবার সামনে বা আপনাদের সবাইকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা, আমি যে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আছি, এই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ম্যানেজার অ্যাকাউন্ট? সবাই আমরা আজকের ক্লাসে এগুলো বুঝবো, কিন্তু এগুলো বুঝলে বাকিগুলো খুব সহজ। আর যদি আজকে এগুলো না বুঝি তাহলে খুব এলোমেলো করে ভাই, ফেলবো ডাইল। পার্সোনাল অ্যাকাউন্ট ভাই। এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে আমরা কি পেলাম, পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে আমরা পেলাম নাম্বার ওয়ান একটা কোড পাইছি, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে লাস্টে যে আপনি লিখে রাখবেন এগুলো, যে আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্টে, যেটা লিখে রাখবেন যে এটা পার্সোনাল অ্যাকাউন্টে, যেটা বুঝলাম এটা। দ্বিতীয় পাইলাম কি, পার্সোনাল অ্যাকাউন্টে ঢোকার পর আমার তিনটা অপশন এখানে পেলাম। দেখেন তিনটা, কোন কোন তিনটা, একটা হচ্ছে ইউজার, একটা আছে ম্যানেজার, একটা হচ্ছে সিকিউরিটি। এগুলো সবকিছু হওয়ার পর নিচে দেখুন একটা প্লাস আইকন, প্লাস, কেউ কথা বলবেন না, প্লাস প্লাস এখন এটা যে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর আমি একটু সবাইকে আনমিউট করে দিতেছি, কথা বলবেন না, কথা বললে ঝামেলা হবে। হ্যাঁ, দিছি। একটু স্ক্রিন শেয়ার করি আবার। এই যে সিকিউরিটি আসার পর দেখেন এখানে বলছি ইমেল অ্যাড্রেস বা নেবার। এই যে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে মাস্টার কার্ড আমার অ্যাড করা আছে। আমি চাচ্ছি, আমি অনেক ব্যস্ত, বুঝতে পেরেছেন, বা এটা বাইরের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টটা কার, বাইরের অ্যাকাউন্ট, বা আমি চাচ্ছি আমার এই অ্যাকাউন্টটা আপনাদের কাউকে আমি ম্যানেজিং করতে দেবো, পার্সোনাল অ্যাকাউন্টটা একবারে দিয়ে দেবো। একবারে বলতে কি, আপনি
গুগল অ্যাডস প্রকাশ করবেন বা ট্রাফিক দেখবেন বা ক্যাম্পেইন চালাবেন, যা যা করণীয় সব আপনি করবেন। আমার অ্যাকাউন্টে আমার কার্ড অ্যাড করা থাকবে, ডলার থাকবে, সব কিছু থাকবে। কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা, কেমনে কি করবেন, শেয়ার স্ক্রিন ক্লিক করাম। ক্লিক করার পর এখানে আসে দেখেন ইমেল। কোন ইমেল আমি আমি এই যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কাকে দিতে চাচ্ছি, মানে কাকে দেবো। উদাহরণস্বরূপ আমি পার্শ্ববর্তী এলাকার জিমেল ওপেন করছি, জিমেল, এই জিমেল, জিমেলে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, আমি যাচ্ছি এই জিমেল, এই জিমেলে দেবো, এই যে জিমেলটা কপি করব। মানে এই জিমেলের কোনো মাস্টার কার্ড নাই, মনে রাখবেন। এই যে এটা আছে না, এই যে এই লোকটা আছে না, এই ভদ্র লোকটা আছে না, এটার মাস্টার কার্ড কোনো নাই, এর কিছুই নেই, কিন্তু কাজ জানে। এর কিছু নেই, কাজ জানে, এটা নাই, মাস্টার কার্ড নাই, কিন্তু কাজ জানে। কি করবো আমরা তাহলে, এই জিমেলটা মনে করি এটা সেলার, মনে করি এটা আপনি সেলার, আর এই যে অ্যাকাউন্টটা, এই যে সুমন অ্যাকাউন্টটা, এই যে এটা, এই যেটা, এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে বাইরের অ্যাকাউন্ট, মানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, বাইরের এটা অ্যাকাউন্ট। ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দেবো। বসায় দেওয়ার পর একটা নেবার অ্যাক্সেস এক্সপায়ার, যে আপনার অ্যাক্সেসটা কবে শেষ হবে। আজকে 25 তারিখ, আপনি কবে থেকে শুরু করুন, আপনি কি 26, 27, 28, আপনি কি 28 দিন 3 দিন শুধু ম্যানেজ করবেন, নাকি মার্চ মাস থেকে কবে, মানে কবে থেকে আপনার অ্যাকাউন্টটা পরিচালনা শেষ হবে। আপনি চাইলে 2, 3, 4, আপনি টাইম মতো, যে আপনি চাচ্ছেন যে 10 তারিখ মতো, মার্চের 10 তারিখ মতো আমার এই অ্যাকাউন্টটা এই যে ভদ্রলোকটা, এই যে এমডি আব্দুল রাজ্জাক 56 এ ম্যানেজ করবে, যেহেতু এর মাস্টার কার্ড নাই। তাহলে ঠিক আছে, আমরা কি করবো, এই 10 তারিখে ক্লিক করে দেওয়ার পর তারপর নিচে দেখেন একটা আছে ইমেল অনলি, একটা আছে ইমেল অনলি, একটা আছে বিলিং। আপনি কি চান শুধু ইমেল দেখবে, মানে ইমেল শুধু ম্যানেজ করবেন, নাকি চাচ্ছেন আপনি বিলিং শুধু টাকার লেনদেনের পার্ট টু সে দেখবে, নাকি চাচ্ছে রিড অনলি, নাকি স্ট্যান্ডার্ড, নাকি চাচ্ছে অ্যাডমিন। তো আপনি লক্ষ্য রাখবেন সবসময়, আপনি যদি বাইরে কোনো কাজ নেন অবশ্যই আপনি সেখানে অ্যাডমিন নেবেন, অ্যাডমিন নেওয়ার পর আপনি অ্যাডমিন, এগুলো সব টিক মারে, এগুলো সব কাজ আপনি করতে পারবেন। আপনিও যা করতে পারবেন, এই অ্যাকাউন্ট যা করবে, এই অ্যাকাউন্ট যা করে যদি আপনি এডমিন হিসেবে নেন, তাহলে সেও সেই কাজ করতে পারবে। সব কিছু ঠিকঠাক হয়ে লাগে, তখন সেন্ড ইনভেশন এখানে ক্লিক করবো একটু। ক্লিক করবার কনফার্ম ক্লিক করবে। আমাদের একটা ওই যে জিমেলের ভেরিফিকেশন নেবে, দেখি একটু। এইভাবে আসবে, এই জিমেল, আপনার এই নাম্বারে জিমেল। অপ্পো আসতে একটু ওয়েট করে দাঁড়ান তো দেখি, খুব কম ঝামেলাত পড়ে গেলাম আবার। একটু দাঁড়ান, আসে নাই, এখনো আসে নাই। নেট চালু করবে না, নেটকে চালু করে রাখবে নাকি আল্লাহ জানে। এখন আসে না, এখন তারপর যে আমরা অন্য অপশন দেখি, এখানে যদি আমার এটা আগে দেখা উচিত ছিল, অন্য অপশন দেখি, এখানে মোর ওয়ে টু ভেরিফাই, এখানে ক্লিক করে একটু। ক্লিক করার পর এখানে নাম্বার, এই যে নাম্বার দিতে বলতেছে, একটা নাম্বার দেখে দিই, নাম্বার কোনটা, না না দেখি একটু, নাম্বারটা দিতে হবে। নাম্বার মানে ভেরিফিকেশন দিতে হবে, ভেরিফিকেশন ছাড়া কিন্তু হবে না কিন্তু। আচ্ছা, এখানে নাম্বার দেবো আমরা 01017088। আচ্ছা আমি একটু 088 দিচ্ছি, সমস্যা, 96598 নাম্বারটা দিলাম, সেন্ড করে দিলাম, এই নাম্বারটা কান্ট্রিটা দিলাম। চেক করেন। আচ্ছা কান্ট্রিটা ইউএসএ দেবো। সিলেক্ট করেন। কান্ট্রি চেঞ্জ করতে হবে ভাই, কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করা কান্ট্রি লাগবে না, কান্ট্রি এমনি এলা হয়ে যাবে, দেখি একবার আসে কিনা। তারপর কান্ট্রি দেখি, একটু ওয়েট, একটু জাস্ট একটু ওয়েট আর কি। যদি এখানে নেট প্রবলেম, আর এখানে আবার ফির, হ্যাঁ কোড আসছে কি, না না এখনো কোড আসে নাই। একটু যদি একটু ওয়েট করি আমরা, একটু দাঁড়ান। কোড এখনো আসে নাই, একটু কোড এখনো আসে নাই। আবার এটা রিসেন্ট বা মোর ওয়েট, আচ্ছা কোড আসছে, ধন্যবাদ। খুব ভালো লাগলো। কোডটা আসার পর লিখবো এখানে আমার যে কোডটা 640431, এই কোডটা আমরা এখানে নেক্সট করে দেবো, নেক্সট। ভালো লাগলো, খুব ভালো লাগলো, কোডটা আসলো। জিপি সিম তো ভাই, জিপি সিমের অবস্থা খুবই করুণ অবস্থা। এখানে আসার পর দেখেন আমাদের কিন্তু একটা ইনভেশন হয়ে গেল। আমার ইয়ের ভেরিফিকেশন হ্যাঁ হয়ে গেল। এখন কি করবো আমরা, কি থ্যাংক ইউ হওয়ার পর আমরা কি করবো এখন, ওই যে আমাদের যে জিমেলটা, এই জিমেলে আসবো, যে জিমেলে আমরা নিতে চাচ্ছি, এই জিমেলে আসবো। আসার পর এই জিমেলে আসলাম। হ্যাঁ, আসার পর একটু দেখি এটা কেটে দেই। আসার পর কি করব, এই জিমেলে একটু চেক দেই। এই যে এটা আসলে একটু চেক দেবো আমরা, একটু প্রমোশনে যাব, একটু গুগল আর্টস অ্যাকাউন্ট নাকি ক্যানভা, না ওইটা গুগল আর্টস না, এটা দেখি সোশ্যাল যাই, একটু যাই দেখি, ড্রাফে যাই, চলে আসবে এখানে। হ্যাঁ একটু জাস্ট পারচেস করবো না আমরা, দাঁড়া দাঁড়া, ইনবক্সে যাই, এখনো আসে নাই দেখি, আপডেট, এখনো আসে নাই দেখি, ওখানে সেন্ড করা হয়েছে কিনা। একটু আবার ওখানে যাই, গুগল আর্টস অ্যাকাউন্টের ভিতরে যাই, এখানে কি দেখালো, এখানে নাম্বার দিলাম 10 মার্চ, এমডি আব্দুল রাজ্জাক, হ্যাঁ ওইটাকে সেন্ডে দিকে হয়নি, দেখি কি আসছে এখানে। হ্যাঁ সেন্ড হচ্ছে তো, ও সেন্ডে তো করে দিই নাই, এই সেন্ড এখন হলো সেন্ড। দেখো তো কি অবস্থা, এই যে সেন্ড এখন হলো সেন্ড, এই যে সেন্ড হয়ে গেল।
এখন যদি আমরা একটু জিমেলে যাই, এখন যে রিফ্রেশ, এই যে আসছে নাকি দেখি না, এই দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? সেন্ডও তো করি নাই আমি, মানে বুঝতে পারতেছেন সেন্ড না করলে যা হয় আর কি। এই যে গুগল অ্যাডস এখন চলে আসলো কিন্তু, এই যে চলে আসলো, এই 10টা 11, ঠিক আছে, চলে আসলো ইউটিউবের মতো। এই যে 10টা করে, এই যে গুগল অ্যাডস এখন ইনভাইট, মানে ইউটিউব কিভাবে আপনি অ্যাক্সেস দেন সেম ভাবেই একদম আমি আপনাদেরকে খুব সহজভাবে শেখাবো। এটা কিন্তু আর কঠিন ভাবে নেওয়া যায় কিন্তু, মানে সহজভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করার ট্রাই করবো। একটা ক্লাসে 2বার করা লাগে, তারপরে করবো যেন আপনি বুঝতে পারেন। যদি না বুঝতে পারেন তাহলে সমস্যা, পরবর্তী ক্লাসগুলো খুব জোরে যাব। এখন আমি আস্তে আস্তে যাওয়ার ট্রাই করবো। সেম ভাবে এখানে ক্লিক করুন, ক্লিক করে এই চলে আসা, এই যে ক্লিক, এই যে আপনার এই যে কোড, এই যে 777, এই অ্যাকাউন্টটা কিসের বলুন তো? এটা পার্সোনাল নাকি? এই অ্যাকাউন্টটা কিসের? এই যে অ্যাকাউন্টের নাম্বারটা এটা কিসের? পার্সোনাল নাকি এমসিসি অ্যাকাউন্টের? পার্সোনাল পার্সোনাল। পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট। নাম। এই যে আচ্ছা বুঝলাম, এই যে অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস নিলাম, অ্যাকসেপ্ট করার পর আমি কাজটা শুরু করব, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাকাউন্টটা কি বাইরে আমাদেরকে দিবে? বাইরের পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে দিবে না। তাহলে বাইরে কি করবে? আমি আপনাদেরকে বোঝাচ্ছি জিনিসটা। এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমি কি আপনাদেরকে দিব? দিব না। তাহলে কি করব আমি? এই যে কি করব আমি, একাধিকভাবে কি করব এই কি করার জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করবো। সেম ভাবে এটা এই অবস্থা থাক, সেম ভাবে আমরা কি করবো, ওই যে আমাদের ক্রোম, যে ক্রোম আছে সময়, এই যে ইয়েটা আছে না, এটা তো বাইরের অ্যাকাউন্ট, এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট তো আমাকে দিবে না ভাই। এই অ্যাকাউন্ট কিন্তু বাইরের পার্সোনাল, সেই একটা অ্যাকাউন্ট, সে আমাকে এটা নাও দিতে পারে। সেজন্য কি করবে, সে পার্শ্ববর্তী এলাকায় এসে এই যে এমসিসি অ্যাকাউন্ট এটা তৈরি করবে, এমসিসি অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন, এটা কি করবে, গো টু ম্যানেজার, এখানে ক্লিক করবে, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট ক্লিক করবে, মানে একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবে একটু জাস্ট তৈরি করার পর একটু একটু ওয়েট, একটু wait, তৈরি করবে। তৈরি করার পর আপনি, এইটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট, কিন্তু এটা কি বায়ার অ্যাকাউন্ট। এখন বায়ার বলবে যে কোন সেলারকে নিয়ে কাজ করাবে। যদি বায়ার চায় যে শামিম ভাইকে আমি কাজটা দেবো, বা আমি চাচ্ছি শামিম ভাইকে কাজটা দেবো, তাহলে এখানে লাগবে শামিম ভাই, কিনা লিখতে পারি শামিম ভাই, কিছুটা লিখতে পারি, যে আপনি অ্যাড্রেস ডিসপ্লে নাম লিখতে পারেন, যে যেই যেই নামে লেখেন না কোনো আপত্তি নেই। আপনি যাকে কাজ দেবেন সেটাও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, এটা যা মন চায় সেটা আপনি করতে পারবেন। শামিম ভাই লিখলাম, যে আমি শামিম ভাইকে কাজটা দিব, বা শামিম ভাই আমার ম্যানেজার, এমন কিছু। ম্যানেজার উইথ আদার পিপল, এখন আপনাকে ম্যানেজার, আপনাকে ম্যানেজ মাই ক্লায়েন্ট, এটা নাকি যে কোনো একটা দিলে কোনো আপত্তি নাই। তারপর কি, টাইম জোন, আই এম নট রোবট, এখানে আপনি নট রোবট, এখানে একটু যদি মার্ক করে দিই কোনটা, এটা নাকি আবার সিঁড়ির দেখি একটু কিস আছে এখানে, স্টার্টে দেখি একটু হ্যাঁ, কার্স কার্স দেখি, কার্স এবার নেওয়ার কথা। হ্যাঁ নিয়েছে, সাবমিট, সাবমিট করলাম। হ্যাঁ সাবমিট করলাম, এই যে কংগ্রাচুলেশন, এই যে কংগ্রাস ইউ আর ডান, মানে আমাদের এমসিসি অ্যাকাউন্ট তৈরি একটা হয়ে গেছে। সেম ভাবে কি করবে, এখানে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা খুব মাথা ঠান্ডা করে বুঝি, এই যে অ্যাকাউন্ট। এখন আপনাদের মাঝে আমার প্রশ্ন, এ- এই অ্যাকাউন্টটা কিসের? এই যে এই অ্যাকাউন্টটা 7794 বা 94 অ্যাকাউন্টটা কিসের? আর এখানে দেখুন, একটু জাস্ট একটু, এখানে দেখুন একে জিমেল, আবার এই অ্যাকাউন্টটা কিসের? এই যে দেখে আপনাদের মাঝে একটু ধরে, আর কেউ কথা বলবেন না, আমি ধরবো। একটা আছে আমার কি 25, এই যে 2509, একটা আছে কি 7794। যদি আপনাদেরকে একটু আনমিট করি, সবাইকে বলবো না, কাকে ধরতে পারি, সবাইকে বলবেন না, দাঁড়ান দাঁড়ান, কে আছে এখানে দেখি সামনে, কে আছে আমার? যদি এমডি জসিমউদ্দিন ভাই আছেন, এমডি জসিমউদ্দিন ডিএম ভাই আছেন? একটা আছে 2509, ওনার কোনো খোঁজ নেই। ডিএম ভাই, আপনি জসিমউদ্দিন ডিএম ভাই আছেন? জি আছে ভাইয়া। ভাই আছেন, ঠিক আছে, আমি 2টা অ্যাকাউন্ট তৈরি করলাম। এই যে একটা অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে 2509, আর একটা হচ্ছে 7749। এখন আপনি আমাকে বলবেন 2509 যেটা, সেটা কোন অ্যাকাউন্ট? এই যে প্রথমে যেটা করছেন এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি প্রথম সেকেন্ড বুঝি না ভাই, আপনি আমাকে বুঝাবেন। প্রথমটা ছিল 7749, সেকেন্ডটা ছিল 2509। এখন কথা হচ্ছে 09 বা 2509, এটা কোন অ্যাকাউন্ট? পার্সোনাল নাকি আনপার্সোনাল? এটা আনপার্সোনাল। আনপার্সোনাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জায়গায় সীমা করিম বোন, আপনি আছেন? সি- জি ভাই। আচ্ছা, আপনি আমাকে বলবেন 7749 এটা কোন অ্যাকাউন্ট? এমসিসি অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি পেইড এমসিসি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট। 7749 এটা এমসিসি অ্যাকাউন্ট। জি ভাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এমডি আবিদ হাসান ভাই, আপনি আছেন? এমডি আবিদ হাসান ভাই, চশমা চোখ দিয়ে আছেন, জ্যাকেট পরে ভাই। এমডি আবিদ হাসান ভাই, আপনি আছেন?
ভাই আমি বাইরে আছি। কেন ভাই বাইরে আপনি আছেন? এটা হইলো তাহলে এমডি এমডি ফরিদ ফরিদ ভাই, এই যে আপনি আনমিউট হয়ে আছেন যেটা, এমডি ফরিদ আহমেদ কোটপরা ভাই আপনি আছেন? বিশেষ করে আপনাদের যে অর্ডার নাম্বারটা একটা থাকার কথা ছিল, অর্ডার নাম্বার কিন্তু রিনেমে বসাই দিবেন। আমি শুরুতে বলিনি, আমি দুঃখিত। অর্ডার নাম্বারটা সামনে বসাই দেবেন, কারণ নামে পরিচয় হবে না, এখন অর্ডার নাম্বারে পরিচয় হবে। আপনার কি আছেন এমডি ফরিদ আহমেদ ভাই? আপনি কি আছেন? না, এখন খোঁজ খোঁজ খবর নাই। গাজী মাসুম ভাই আপনি আছেন? গাজী মাসুম, গাজী মাসুম মাসুম, আপনারা কি ভয় করতেছেন? গাজী মাসুম মাসুম ভাই আপনি আছেন? এমনিতেই বলে যে আপনারা ক্লাস ক্যামেরা ওপেন করে ক্লাস করবেন, তাছাড়া এইভাবে হবে না। আপনি আসেন আর নাই, শুধু আমি শুধু ভাই এতে করে শোনেন, আমার কথা হচ্ছে আপনারা কিন্তু আমাকে পে করে দিয়েছেন, জাস্ট কয়েকজন ছাড়া, কিন্তু যারা কয়েকজন আছে তারা পে করে দেবেন দ্রুত, তাহলে রিমুভ করে দেওয়া হবে। যারা পে করে দিয়েছেন মোটামুটি পে করে দিয়েছেন, এই যে পে করে দিয়েছেন, এখন যদি আমি দুর্বলতা হই বা গাফলাতি করি তাহলে কি কিছু করতে পারবেন? কিছুই কিন্তু করতে পারবেন না, কিন্তু এতে আপনারা ধরা খাবেন। যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা না করেন বা না বোঝেন, তাহলে তো নিজের ধরা নিজেই খাবেন। বোঝেন না মানে আমার কথাটা? এই যে গাছুম মাসুম ভাই ওনার কোনো খোঁজ খবরে নেই, ভালো কথা আলহামদুলিল্লাহ। আরেকটা আরেকজন আছে, যদি বলি এফ আর রুবেল ভাই, এই যে এফ আর রুবেল ভাই, আনমিউট করে, রুবেল ঠাকুর ভাই আপনি আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে একটু আগে সীমা করিম বোন উনি বলল যে আমার 7749, উনি এমসিসি অ্যাকাউন্টের কথা বলছে, সীমা করিম বোন, এই কটা কি সঠিক না মিথ্যা? ডাবল জি সেভেন ভাই ফোর সঠিক। ও 7749 এটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, তার মানে আপনিও পক্ষ নিলেন নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা স্ক্রিন শেয়ার করি। ওনারা বললো 7749, একটা হচ্ছে, এটা ক্লিক করি, 7749, এই যে দেখেন একটু বুঝে আপনাদেরকে, ওনারা যেটা বললো এই যে 7749, এটা হচ্ছে 7749, ওটা বলছে এমসিসি অ্যাকাউন্ট, এটা নাকি এমসিসি অ্যাকাউন্ট। আর তাহলে এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট? এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট? প্রশ্ন ঠিক আছে আপনাদের? না ভাই না, না ভাই তাহলে ভুল কি, হয়েছে। ভাই ভুল তাহলে কি হলো? হয়েছে। ওই তো ভাই ডাবল তাহলে জিরো আপনারা কেন কি ওইটা করলেন? হচ্ছে করলো? পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে পার্সোনাল এই অ্যাকাউন্ট। জিনিসগুলো যদি না বুঝি ভাই, এই জিনিসগুলো না বুঝলে কিচ্ছু হবে না ভাই। ভাই মাঝে আমার মাইকের ওয়েবসাইট তার কেটে ট্রাফিক, গেছে। ডিসপ্লে অ্যাড, নন ডিসপ্লে অ্যাড, স্কিপল অ্যাডস, সার্চ অ্যাড, পারফরমেন্স অ্যাড, ডিমনজিন অ্যাড, এগুলো কোনো ব্যাপারই না, এক ক্লাসে সব করতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো যদি না বোঝেন, আলু ভর্তা, আলু ভর্তা বোঝেন, গাছের শেকড়, শেকড় যদি আপনার না হয় তাহলে আপনি আগাল যা কি করবেন? শেকড়ে তো নাই গাছের, আপনার গাছের শিকড়ে নাই মাটিতে, তাহলে আপনি আগাল দিয়ে কি করবেন? আগাল রাস্তা করা হবে? আপনাকে শিকড় আগে তো সবকিছু ঠিকঠাক করতে হবে, মানে শিকড়টা শক্ত করতে হবে, তার মানে আগাল। এই কারণে আমি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো খুবই গুরুত্ব দিই। আমি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে শিখছি, যখন আমি যেখানে শিখছিলাম তখন মাথার ভিতর ঢুকছিল না ভাই, খুবই এলোমেলো, কি বলে এমসিসি অ্যাকাউন্ট, কি বলে ভাই এটা আবার সেটা, আনমিউট হয়ে গেছে ভাই। মানে এইটা আপনাকে বুঝতে হবে যে কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা এমসিসি অ্যাকাউন্ট। ভলিউমে কাজ করতেছে না ভাই। না ভাই, কাজ না করে নেই, কোনো আপত্তি নেই, আমি সবাইকে আবার আনমিউট করতেছি, আবার সুন্দর করে বলতেছি। একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করার পর এখানে দেখেন একটা আছে, আমার শুরুতে 7749, এটা আছে কি এমসিসি পার্সোনাল অ্যাকাউন্ট। 7749 এটা আছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে আমার কখনোই এই অ্যাকাউন্টে ডাবল হবে না। তার প্রমাণ আপনি দেখতে পারবেন এখানে, এখানে দেখেন একটা ম্যানেজার অ্যাকাউন্ট, আমি জিমেল দেখছি ম্যানেজার লেখা আছে, কিন্তু ম্যানেজার দেখেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু আর নাই, এটা তৈরি আর হবে না, কিন্তু এটা একটাই হবে, এটা একটাই হবে। আর এই ম্যানেজার অ্যাকাউন্ট আমি আর একাধিক করতে পারি, এই যে এটা একটা তৈরি করছি, আবার এখানে একটা তৈরি করছি, আমি চাইলে আরো তৈরি করতে পারি, আরো তৈরি করতে পারি, আরো তৈরি করতে পারি, আরো তৈরি করতে পারি, কোনো আপত্তি নাই। এখন কথা হচ্ছে, আমি একটু আগে একটা অ্যাক্সেস নিছিলাম, এই অ্যাক্সেসটা নিছিলাম পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, যে 7749 এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি অ্যাক্সেস নিছিলাম, কিন্তু বায়ার আমাকে এই পার্সোনাল অ্যাকাউন্টটা দেবে না, পার্সোনাল অ্যাকাউন্টটা আমাকে দিবে না। সেজন্য কি করবে বায়ার? সেজন্য বায়ার আসবে, আসার পর লিখবে এখানে এমসিসি অ্যাকাউন্ট, এই যে এটা কিন্তু এমসিসি অ্যাকাউন্ট, তার লক্ষ্য দেখেন, আপনি দেখতে পারবেন এই যে এমসিসি অ্যাকাউন্ট। আমি একটা বায়ার মানুষ, শামিম হচ্ছে সেলার, শামিম ভাই লিখে দিয়েছে ডিসপ্লে নেম শামিম ভাই, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, শামিম ভাইয়ের অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্ট ধরতে পারেন। এখানে আসার পর সেম ভাবে কি করব, এখানে আসার পর আপনি দেখতে পারবেন, এখন নিচে আসার পর এই যে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর, অ্যাডমিনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটু আগে বলছিলাম অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর কয়টা অপশন, আমার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল 3টে অপশন, কিন্তু এখানে 4টে অপশন, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে রিলেটেড ম্যানেজার, একটা হচ্ছে সিকিউরিটি। এই কথাটা দেখুন, রিলেটেড ম্যানেজার কথাটা দেখুন। পাশাপাশি যদি আমি পার্সোনাল অ্যাকাউন্টে যাই, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে দেখুন 3টে অ্যাকাউন্ট, এখানে আবার 3টে লেখা, এখানে রিলেটেড যে ম্যানেজারটা, ম্যানেজার লেখা, ওই লেখাটা কিন্তু নাই এখানে, দেখেন দেখেন জিনিসগুলো কি আমরা বুঝতে পারতেছি ভাই? সবাই একটু দয়া করে আমাকে বলবেন, আমি খুব খুশি হব। মানে পার্থক্যটা বুঝতে পারতেছেন একটু একটু, নাকি আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। না ভাই ঠিক আছে, বুঝতে পারতেছি ইনশাল্লাহ। কে স্ক্রিন শেয়ার করলো ভাই? স্ক্রিন শেয়ার করলে তো কোনো কথা না। শৈলে পারবেন, আপনি স্ক্রিন শেয়ার করলেন কেন?
তাহলে কি করব আমরা আবার একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর এই যে আমার যে এমসিসি অ্যাকাউন্ট, এই যে এমসিসি অ্যাকাউন্ট সেম ভাবে এখানে আসার পর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি সেম ভাবে কিন্তু এটা কিন্তু এই যে দেখেন নিচে একটা দেখেন এপিআই সেন্টার, এই লেখাটাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে নাই। এই যে এপিআই সেন্টার, যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাই, পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে কিন্তু সেই লেখাটা নাই কিন্তু। আপনি পরিবর্তন দেখতে পারেন, এই যে এই লেখাটা কিন্তু এখানে নাই কিন্তু, এই যে এখানে এই লেখাটা নাই। বুঝতে পেরেছেন আশা করি কনসেপ্টটা? আপনি নাম্বার মনে রাখবেন, এখানে লেখা আছে ম্যানেজার, এই যে ম্যানেজার, এই যে ম্যানেজার ম্যানেজার। তো ঠিক আছে, সেম ভাবে কি করবো, এই যে আমি তৈরি করেছিলাম ম্যানেজার অ্যাকাউন্ট, সেম ভাবে যে প্লাস আইকন, প্লাস আইকন ক্লিক করবো, ওই যে কোন নাম্বার, ওই যে নাম্বারটা কোন নাম্বার, এই যে এই নাম্বার, কারণ যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট আমি দেবো না, আমার এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে ওই নাম্বার কপি করব। কপি করার পর কি করব আমি, এই যে এখানে বসাই দেবো, কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে, 25/26/27 থেকে শুরু হবে, করবার কি এডমিন করে দেওয়ার পর আপনি আবার সেম ভাবে আপনি সেন্ড এডমিটে ক্লিক করেন, সেন্ড এডমিটে ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করবো, আপনার ভেরিফিকেশন সার্ভিস হয়ে গেছে, এই যে আপনার কনফার্ম হ্যাজবেন্ড হয়ে গেছে, দেখেন এই যে হয়ে গেছে, এই যে আরেকটা হয়ে গেছে। আপনি চাইলেন এই যে হয়ে গেল একটু, আবার সেম ভাবে আপনি এখানে রিফ্রেশ করেন, রিফ্রেশ না এখানে যান একটু, একটু যাওয়ার পর আপনি একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, চলে আসবে কিন্তু এখানে। হ্যাঁ, রিফ্রেশ করেন চলে আসবে কিন্তু, রিফ্রেশ করেন এমসি অ্যাকাউন্ট চলে আসবে কিন্তু এখানে। ক্লিক করে একটু এখানে যাই, একটু অ্যাকাউন্ট আসবেন, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট কিনা দেখি একটু, এই দেখেন। ক্লিক করে একটু, ক্লিক করার পর এখানে দুইটা অপশন আমাকে দেখালো, দেখেন দুইটা অপশন, এই যে দেখেন এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে পার্সোনাল, এই দেখেন শামিম খান, এই যে 2509, এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। আর নিচে দেখেন একটা নিচে 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 নেই এই পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি চাইলে এটা অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করে ওই পার্সোনাল অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো, এই যে গুগল আর্টস অ্যাকাউন্ট ভিতরে চলে আসলো, চলে আসে, এই যে কন্টিনিউ নো করে দেন, কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ, এই যে কন্টিনিউ, এই যে কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করেন। সেম ভাবে এই যে অ্যাকাউন্টটা চলে আসলো, দেখেন এর এখানে এখন এখানে দেখুন, এই জিমেলে দেখুন, এই জিমেলে দেখুন, এই যে অ্যাকাউন্টে চলে আসছে, এই দেখেন এইখানে চলে, এই যে শামিম খান ভাই, এই দেখেন এই শামিম খান ভাই, এই ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে আমি অ্যাক্সেস পেয়ে গেলাম। এটা কার অ্যাকাউন্ট? এটা হচ্ছে বাইরের অ্যাকাউন্ট, তার অ্যাড করা থাকবে, সবকিছু করা থাকবে, আপনি এইভাবে কাজ করতে পারবেন। আর এখন আপনি এইভাবেই কিন্তু প্র্যাকটিস গুলো করবেন, যাদের মাস্টার কার্ড আছে তাদের কাছে কি বলেন, ভাই তুমি একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করো, করে তোমার কার্ডখানা সেখানে অ্যাড করো, অ্যাড করা ভাই ভাই একটু অ্যাক্সেস আমাকে দেন না ভাই জিমেলে, আমি একটু প্র্যাকটিস করি। বুঝতে পারতেছেন হিসাবটা? আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি ভাই সবাই? না হলে আমি আবার বুঝাবো, কোনো দরকার নেই। যদি আজকে এতটুকু যদি না বুঝেন তাহলে সামনে যাওয়ার কোনো দরকার নেই, সামনে পর্দা, এতটুকু ব্যাপার। খুবই সহজ, খুবই সহজ। এখন যারা বুঝি তারা সহজ, কিন্তু যারা বুঝি না তাদের জন্য কোনটা এমসিসি অ্যাকাউন্ট, কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট, যদি এটাই না বুঝো তাহলে সমস্যা ভাই। মানে আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি জিনিসটা, নাকি খুব কঠিন হয়ে গেছে জি ভাই। জিনিসটা? যে না বায়ার ভাই, পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে দিবে না, পার্সোনাল অ্যাকাউন্ট, এবং আপনিও পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে দিবেন না, বা আপনিও আমাকে পার্সোনাল অ্যাকাউন্ট, বা আমিও আপনাকে পার্সোনাল অ্যাকাউন্ট দিব না। এই যে দিব না পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট একটা হয়ে থাকে কিন্তু, আর এমসিসি অ্যাকাউন্ট একাধিক হয়ে থাকে, এটা সবসময় আমরা রিমুভ করতে পারি। রিমুভ কিভাবে করবেন আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। করার পর কোন এখন আমাদের প্রধান অ্যাকাউন্ট সেখানে যাচ্ছি, আসার পর এই যে রিমুভ আছে না, রিমুভ, এই যে রিমুভ, এই যে রিমুভ, এই যে রিমুভ, এই যে রিমুভ, রিমুভ ইনভার্ট, এই যে রিমুভ, আপনি চাইলে রিমুভ ইনভার্ট ক্লিক করেন, এই যে রিমুভ করে দেন, এই যে রিমুভ হয়ে গেছে, এটা এটা রিমুভ হয়ে গেছে, এটা আপনি রিফ্রেশ করেন, ও একটু রিফ্রেশ করতে হবে আমাদেরকে, ক্যান্সেল করে একটু রিমুভ, আপনি যখন তো রিমুভ করতে পারবেন। রিমুভ, এই রিমুভ দেখি একটু, দেখি দেখুন রিমুভ, রিমুভ হয়ে গেছে, একটু দেখে নিচে চলে যাবে, রিমুভ হয়ে গেছে, দেখেন রিমুভ নিচে দেখুন রিমুভ। এই যে এখন এই আব্দুর রাজ্জাকটা আছে, এমডি আব্দুর রাজ্জাক, এই যে এটা একটু, এটা রিমুভ করে যে রিমুভ অ্যাক্সেস ক্লিক করি। ওই যে নিবার ভুল করে আবার এটা রিমুভ করেন না, প্রথমটা এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে, যেটা এটার পার্সোনাল যে অ্যাডমিন, এটা পার্সোনাল অ্যাকাউন্ট নিজেরটাই, যে এখন কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। এখন যদি আবার সে রিফ্রেশ করি তাহলে আমার আর কিন্তু অ্যাকাউন্ট এখানে পাবো না কিন্তু, রিফ্রেশ করে আর অ্যাকাউন্ট পাবো না, আর পাইলেও কাজ করতে পারবো না। এই যে যদি আসলাম না, এখানে আসার পর যদি এখন প্লাসে ক্লিক করি, কাজ করতে দেবো না কিন্তু। ক্যাম্পেনে ক্লিক করি, ক্যাম্পেনে ক্লিক করে দিবে না, যে দিবে না অ্যাকাউন্ট, কারণ নো অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্টে নেই এখানে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি এই পার্টটুকু আপনাদেরকে বোঝানোর জন্য আলাদা করে দেওয়ার ট্রাই করব। এতটুকু ব্যাপার। এমসিসি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, এই নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমি পার্সোনাল অ্যাকাউন্ট বুঝি না, এমসিসি অ্যাকাউন্ট বুঝি না, কেন আমাকে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে না, এবং কেন আমাকে এমসিসি অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে, এবং কিভাবে এটা তৈরি করব, কিভাবে এটা সেট আপ করবো, কেমনে কি, খুবই সহজ না নাকি খুবই কঠিন এতটুকু জিনিসগুলো? ভাই একটু বলতে হবে আমার গুগল আর্টসের এই এই পার্টটুকু, কারণ না বুঝলে তো আমি কিভাবে আগাবো সামনে। জি ভাই, আলহামদুলিল্লাহ সহজ। খুবই সহজ, খুবই ইজি নাকি? যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি সবকিছু জি অবশ্যই। তাহলে, হ্যাঁ যদি আমাদের কাছে সবকিছু ঠিকঠাক থাকে এখন,
এখন কথা ঠিকঠাক কি, এখন তো আমার মাস্টার কার্ড নাই। এখন আপনার মাহিম ভাই বা শামীম খানের মাস্টার আমার শামীম খান ভাইয়ের মাস্টার কার্ড আছে। তাহলে আমি কি করব? হ্যালো শামীম খান ভাই, আপনার তো ভাই মাস্টার কার্ড আছে, আপনি তো তথ্যগুলো আমাকে দিবেন না? আর আপনি একটা কাজ করেন ভাই, আপনি একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করেন, করে ভাই আমাকে একটু অ্যাক্সেস দেন তো এই জিমেলে ভাই, জাস্ট কয়েকদিন ভাই প্র্যাকটিস করবো ভাই। এখন শামীম ভাই যদি আমাকে ভালোবাসে, সে যদি আমাকে বিশ্বাস যদি করে, তাহলে সে একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে আমার নামে একটা তৈরি করে সে আমাকে অ্যাক্সেস দিয়ে দেবে, বাস আলহামদুলিল্লাহ আমি এখন প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিস করা শেষ, তখন ভাইকে বল ভাই প্র্যাকটিস করা এখন শেষ হয়েছে বা মাস্টার কার্ড আমি পরে পাবো, আপনি একটু রিমুভ করে দিন, মানে রিমুভ করে দেওয়া ঝামেলা শেষ। তার পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে কিন্তু দেওয়া লাগতেছে না। সেম ভাবে যখন আপনি বাইরে কাজ করবেন, বায়ার কোন এক দেশের বাইরে কাজ করবেন, সেই বাইরে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আপনাকে দিবে না। না দিয়ে কি করবে? আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, কিন্তু তৈরি করবে। যদি বাইরে এগুলো না বোঝে, আপনাকে বাইরকে বোঝাতে হবে যে তুমি অ্যাডমিনে যাও, সেখানে যাও, সেখানে যাও, এইভাবে এইভাবে আমাকে তুমি অ্যাক্সেসটা পাঠাই দাও, জাস্ট এতটুকু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদি না বুঝে থাকেন তাহলে খুবই দুঃখজনক, ভিডিও রেকর্ড করা আছে, আপনি একটু দেখে দেখে করবেন। আমি আস্তে আস্তে কথাগুলো বলার ট্রাই করতেছি। সবকিছু ঠিকঠাক যদি এই ভাই- পার্টগুলো হয়ে থাকে, তো আমরা একটা ভিতরে যাওয়ার ট্রাই করি, একটু শেয়ার করি। আমি জি একটা মূল ভাইয়া, অ্যাকাউন্ট। একটা কথা ছিল। জি জি, বলুন বলুন একটা বলুন। কথা ছিল যে বায়ারের ধরেন এমসিসি অ্যাকাউন্ট থেকে মানে আমাকে অ্যাক্সেস পাঠাইলো, তা আমি কাজ করব কি আমার এমসিসি অ্যাকাউন্ট থেকে নাকি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে? আপনার কোনো অ্যাকাউন্টে থাকবে না, আপনার জিমেল হলেই হবে। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি আপ- আপনি প্র্যাকটিস করবেন না, ক্লাস শেষে প্র্যাকটিস তো মাস্ট বি করবেন, জি তাই না? জি জি প্র্যাকটিস করলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, কারণ প্র্যাকটিস ছাড়া তো সমস্যা আসবে না। যারা সমস্যা জি, আসবে না, ঠিক সে আছে। কিছুই করতে পারবে না। ধন্যবাদ। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করবো আমার যে প্রধান অ্যাকাউন্ট, এই যে এটা কি আমাদের যে সময়, এই যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পার্সোনাল অ্যাকাউন্টে যাই, এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, আমার পার্সোনাল 77 এখানে ক্লিক করবো একটু। হ্যাঁ, ক্লিক করার দরকার, আমার পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আছে অবশ্য। এটাও কেটে দিচ্ছি। আমরা এমসিসি অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা এখন আর বলতে সি না, আমরা এইটা পার্ট, তাহলে আমরা বুঝলাম যে এমসিসি অ্যাকাউন্ট কি বা পার্সোনাল অ্যাকাউন্ট কি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। সব কিছু ঠিকঠাক, এখন আমাদের কাজ শুরু। আমাদের কাজ শুরু। এখন কি কাজ শুরু করবো ভাই? কি কাজ শুরু করব? কি কাজ আমরা শুরু করতে পারি? এখানে কি করা যায়? এখানে কাজটা কি করা যায়? এই কাজটা কি করা যায়? এই কাজটা কি করা যায় করার জন্য এখানে দেখেন ক্রিয়েট, ক্রিয়েট, ক্রিয়েট। গুগল অ্যাডস কেউ ভয় পাবেন না, খুবই সহজ। কিভাবে ট্যাগ ম্যানেজার অ্যাড করবেন, কিভাবে পোর্টফোলিও গুগলের সাথে অ্যাড করবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন একটা আছে, একটা হচ্ছে কনভার্সন অ্যাকশন, আছে অ্যাসিস্ট। এই যে ক্যাম্পেইন, এই লেখাটা বা এই বলাটা, এই কথাটা, ক্যাম্পেইন, এটা সবার সাথে আমরা একটু পরিচিত না? ক্যাম্পেইন একটু পরিচিত লাগতেছে না? কি রে ভাই, কি কি জি ভাই, পরিচিত? ওই পরিচিত ফেসবুক ওই যে অ্যাডসের। ফেসবুক অ্যাডসে শিখছিলাম ক্যাম্পেইন। যারা ফেসবুক অ্যাডসে এক্সপার্ট, যারা ফেসবুক অ্যাডসে এক্সপার্ট, তারা গুগল অ্যাডস পানি পন্থা, পানি পন্থা না পানি পান্তা যেটাকে বলে, মানে পানি সহজ, ক্লিন। যারা ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হয়ে গেছেন, গুগল তাদের কাছে কিছুই না। শুধু ইউটিউব এসে পড়ে থাকলে হবে না ভাই, বুঝতে পেরেছেন? শুধু ইউটিউব এসে পড়ে থাকলে হয়? এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকেন, ওয়েবসাইট ট্রাফিক, ডিসপ্লে, এগুলো নেন, দেখবেন বাইরের অভাব হবে না। বোকারা শুধু ইউটিউব এসে পড়ে থাকে। বাঙালি তো সহজটা বেশি যায়, যেখানে কম্পিটিশন বেশি সেখানে যাবেন না, যেখানে কম্পিটিশন কম সেখানে যাবেন। ইনশাল্লাহ আমি এটা নিয়ে গিগ রিসার্চ করে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো কি তাহলে আমরা কেন তাহলে ওয়েবসাইটে যাবো না, গুগল অ্যাডসে কেন যাবো? এই কারণে যাবো যে ফেসবুকে তো যে প্রোডাক্টগুলো হয় সেগুলো হচ্ছে মূর্খ টাইপের এক ধরনের বলা চলে। আর গুগল অ্যাডসে শিক্ষিত, একটু হাই প্রফেশনাল যারা জানে, শিক্ষিত যারা, তারা কিন্তু গুগল অ্যাডসে যায়। কেন কিভাবে যায় আমি একটু যাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর, এখানে আসার পর এই যে গুগল অ্যাডস, এখানে আসলাম, আসার পর ক্রিয়েট, 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 ক্রিয়েটে ক্লিক করবেন, ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক করবে একটু। ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনারা বিজনেস নাম দিতে পারেন বা লিঙ্ক দিতে পারেন, একটা লিঙ্ক, এই লিঙ্কটা নিচে দেবেন বা আপনি নামটা দেবেন, এগুলো দরকার নেই, যাতে আপনি স্কিপ আপনি দিলেও দিতে পারেন, কোনো আপত্তি নেই, এটা কিন্তু বড় ফ্যাক্ট করে না। ক্লিক করার পর আপনার সামনে এমন চলে আসবে, এমন কেমন, এমন চলে আসার পর দেখেন, এখানে আসার পর আপনাকে বলতেছে আপনি এখান থেকে সেলস অ্যাড রান করতে পারবেন, মানে সেলস অ্যাড রান করতে পারবেন। আরেকটা আপনার লিডস, লিডস যেটাকে বলে, একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, একটা হচ্ছে অ্যাপ প্রমোশন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ডিশন কনসেন্ট্রেশন, একটা হচ্ছে লোকাল স্টোর, একটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। এগুলো ছাড়াও যদি আপনি তৈরি করতে চান, আরও এখান থেকে তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, যদি আপনারা যদি আপনারা এখান থেকে শুধু একটা অ্যাড রান করতে পারেন বা দুইটা, একটা এবং দুইটা যদি অ্যাডস রান করতে পারেন, পাবলিশ করে দেখাতে পারেন, তাহলে আপনি সাকসেস গুগল অ্যাডসের ক্ষেত্রে। আর কোনো অ্যাডস রান তেমন বেশি কাজে আসে না, যদি একান্ত কাজে এসে খুবই কম, মানে 1000%-এর 1%। কথাটা আমার ভালো করে বোঝেন। গুগল অ্যাডসের বা আমাদের ফ্রিল্যান্সারের সাথে যে অ্যাডসগুলো যায়, সবচেয়ে দুইটি অ্যাডস খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, ওইটা না বললেই না। নাম্বার ওয়ান গুগল অ্যাডস, গুগল অ্যাডস দুঃখিত না, ভিডিও অ্যাডস, মানে ভিডিও অ্যাডস বা ভিডিও প্রমোশন যেটাকে বলে, মানে ভিডিও অ্যাডস যেটাকে বলে আর কি, বুঝতে পারছেন? ইউটিউব ফ্রি মার্কেটিং এবং ভিডিও পেইড মার্কেটিং যেটাকে বলে, গুগল অ্যাডস, ভিডিও অ্যাডস যেটাকে বলে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক
এবং ভিডিও অ্যাডস, এই দুইটা যদি আপনি পাকাপোক্ত করে শিখতে পারেন তাহলে আপনি আগাতে পারবেন, কোনো আপত্তি নেই। আর যদি আপনি এই দুইটা শিখতে পারেন তাহলে বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনার ভিতরে এমনি হয়ে যাবে, এগুলোর ভিতরেই সব। গুগল অ্যাডসে যদি 50টা ক্লাস আমি নেই তাহলে শেষ করতে পারবো না আপনাদেরকে। 50টা ক্লাস যদি নেওয়া হয় শেষ করা যাবে না, কারণ গুগল অ্যাডসের ফিউচার অনেক বড়, হাই প্রফেশনাল, বুঝতে পেরেছেন? কিন্তু দুইটা অ্যাডস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শিখবো মোটামুটি কয়েকটা ইনশাআল্লাহ। এখানে আসার পর আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, একটু যদি আপনাদেরকে বুঝাই সেলস অ্যাডস। সেলস কি? সেলস কথাটা মানে এখানে বোঝাচ্ছে যে মনে হয় যে আমার কোনো কিছু একটা প্রোডাক্ট সেল করে দেবে, এমনটা বোঝায় না যে আমার একটা প্রোডাক্ট বিক্রি করবো তো সেই মানে আমাকে সেলস করে দেবে, এমনটা বোঝায় কি? কিন্তু এটা ওই ওই সেলসের কথা এখানে বোঝায় নাই। সেলস অ্যাড কখন অ্যাড করবেন? সেলস অ্যাড কখন করবেন গুগল অ্যাডসে? যখন আমার ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার থাকবে, যখন আমার পেজে হাজার হাজার ফলোয়ার থাকবে, যখন আব্দুর রাজ্জাককে মানুষ চিনবে, মানে আমার একটা ভ্যালু থাকবে, যখন আমার একটা মোটামুটি লেভেলে আমি যাব, মানুষ আমাকে চিনে, তখন কিন্তু আমি সেলস অ্যাড রান করতে পারবো, কিন্তু শুরুতে করা যাবে না। সবাই ওই একটা কথা আছে না, কি কথা আছে যে ওই ছোটকালে যখন পড়াশোনা করতাম, আমার কিন্তু দুই ভাই বোন, আমার বোন বড় বোন কিন্তু ছোটকালে প্রাইমারি পড়তাম 3 2, পড়া মনে ছিল না, তখন আমার বোন বলতো তুই কান ধরে, এভাবে কান ধরে, কান ধরে বলতাম আর কি, তখন মনে থাকতো আর কি। সেম ভাবে আপনাদেরকে বলতেছি, যদি মনে না থাকে একটু এভাবে করেন, মনে থাকবে, কথাটা অন্যভাবে নিবেন না। যে সেলস অ্যাটেন্ড আমি তখন করব, বা আপনার নিজের করা মানে বাইরের করা, আমি তখন সেলস অ্যাটেন্ড করব যখন আমাকে মানুষ চিনে একটা, তখন আমি এটা করতে পারবো, অন্যথা কিন্তু করা যাবে না। শুধু টাকায় ডলার নষ্ট হবে, কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। সেম ভাবে একটা আছে লিডস অ্যাডস। লিডস কি? আমরা কিন্তু ফেসবুক ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে কোনো একটা ব্যক্তি, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির তথ্য কালেক্ট করা, সেটা অর্গানাইজেশন বা যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির, বা কোনো একটা কোম্পানি, নির্দিষ্ট একটা কোম্পানি যারা ইনস্টিটিউট বা যারা ফ্রিল্যান্সার শেখায় তাদের আমার লাগবে, এমনটা হতে পারে। যারা মানে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির তথ্য কালেক্টগুলো করা, এটা হচ্ছে লিডস। ইতিমধ্যে আমার ফেসবুকে আমরা এটা শিখছিলাম। আর হচ্ছে ওয়েবসাইট ট্র্যাফিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ট্রাফিক কেন? ওয়েবসাইট ট্রাফিক লাগবে, ওয়েবসাইট ট্রাফিক কেন? যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি ওয়েবসাইট ট্রাফিকটা কি, এটা এটা স্ক্রিন শেয়ার করলাম, করার পর এখানে যদি আমি এখানে লিখি, কি লিখি এখানে, আপনার এখানে লিখি ল্যাপটপ, যে ল্যাপটপ লিখি, ল্যাপটপ প্রাইস ইন বিডি, এখানে ক্লিক করলাম। ল্যাপটপ প্রাইস ইন বিডি ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে শুরুতে যে ওয়েবসাইটটা আছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2026, শুরুতে যে ওয়েবসাইট স্টারটেক। দ্বিতীয় কি আসলো? ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এর তৃতীয়টা এত আসলো, চতুর্থ, পঞ্চম। আমি স্বাভাবিক অবস্থায় দেখেন, আমি স্বাভাবিক অবস্থায় কি করব? এটাতে চলে আসবো, ফার্স্ট পেজে চলে আসবো। আমি কিন্তু এটাতে আসবো না, এটাতেও আসবো না, মানে শুরুতে আমি এই পেজে আসবো, কিন্তু মানে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে ল্যাপটপ প্রাইস ইন বিডি, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাকে স্টারটেক আমাকে ফার্স্ট পেজে নিয়ে আসলো। আপনি টুলসে যান, টুলসে যাওয়ার পর দেখেন অ্যাবাউট কত, 17 সেকেন্ডে কত হাজার মিলিয়ন এখানে সার্চ করা হচ্ছে, দেখেন গুগলে কত হাজার মিলিয়ন সার্চ করা হচ্ছে। যদি আমি একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করার পর আমি এটা কেটে দিই, এগুলো কেটে দিই। মনে করেন আমার অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে 1000 লোক সার্চ করা ডেইলি গুগলে, মানে অনলাইন বিডি ধরেন এই কিওয়ার্ডটা লেখে, বা এই কিওয়ার্ড অনলাইন বিডি, এই কিওয়ার্ডটা লেখে, এটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লেখে কি করা হয়, 1000 ব্যক্তি, 1K পিপল সার্চ করে, কিন্তু সার্চ করে। এই যে 1K পিপল যে সার্চ করে, তার মধ্যে কি পাঁচজন পাঁচজন আমার কোর্সটা নেবে না ভাই? এই 5 জন আমার কোর্সটা নেবে না? নিবে তো। 1K ব্যক্তি যে সার্চ করা হয়, তার মধ্যে যে 1K ব্যক্তি আমার প্রথম মধ্যে 500 জনের ভিতরে ক্লিক করে, এই 500 জন ক্লিক করার ভিতরে তো 5 জন আমার কোর্সটা নেওয়ার কথা। সেম ভাবে দেখেন এখানে যদি আমি একটু ইনসার্ট করি, দেখেন কত সার্চ করতেছে, এই তার ব্যক্তির ভিতরে এত লাখ, এত হাজার লাখ আছে, এই ব্যক্তির ভিতরে কি তার কি এখানে সেলস হয় না, কি ঢোকে না, কি নেয় না? অবশ্যই তো যায়, যায় না? এত হাজার ব্যক্তি কিন্তু সার্চ করে কিন্তু চলে আসছে 17 সেকেন্ডের মাধ্যমে, 17 সেকেন্ড। এখন তাহলে চিন্তা করেন, এটা হচ্ছে আমি আবার স্ক্রিনশট করতেছে। যখন আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পারবেন, এখানে সার্চ করার পর একটু দেখতে পারেন, এখানে কোনোভাবেই স্পন্সর লেখা নেই, কোনোভাবেই। কি লেখা নাই? কোনোভাবে এখানে স্পন্সর লেখা নাই, কোনো স্পন্সর লেখা নাই, কোনো স্পন্সর লেখা নাই, কোনো স্পন্সর লেখা নেই। এরা ফ্রিতে ট্রাফিক পাচ্ছে, ফ্রিতে এটা সেল জেনারেট হচ্ছে। আমি ওপেন লিঙ্ক করলাম, ওপেন লিঙ্ক করার পর একটা ওপেন লিঙ্ক মানে ফার্স্ট যে পেজে আসলো, ফার্স্ট যে পেজে আসার পর আমি এগুলো দেখলাম ল্যাপটপ। এই যে আমি যে ল্যাপটপ লিখে সার্চ করবো, যে ল্যাপটপ, আমি কি আন্দাজে লিখে সার্চ করবো না। যখনই আমার একটা ল্যাপটপ প্রয়োজন হবে তখনই কিন্তু আমি গুগল এসে সার্চ করব। ব্যাপারটা এমনটা না যে আমি নিব না তারপর সার্চ করব, কখনোই না। আমি একটা জিনিস নিব, আমার নাই, নষ্ট, খুঁজতেছি, তখনই কিন্তু আমি সার্চ করব। এখন কি কেউ এখানে আছেন যে দেশের বাইরে বা বাংলাদেশের বাইরে কেউ এমন কোন ব্যক্তি এখানে আছেন যিনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? একটু বাংলাদেশের বাইরে একটু ফাস্ট কথা বলুন ভাই। ইন্ডিয়াতে কেউ নাই? বনানী সরকার বোন আছেন কি আপনি এখানে?
নাই, বাংলাদেশের বাইরে নাই এখন তো, কেউ কেউ নেই না। ভাই ধরেন আছি। আপনি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন, করে যাওয়ার পর আমার যে কিওয়ার্ডটা আছে, মানে আমি কিওয়ার্ডটা একটু কপি করতেছি, ল্যাপটপ ইন বিডি, কপি করার পর আপনার যে চার্ট বক্সে আমি দিচ্ছি একটু, চার্ট বক্সে একটু দিচ্ছি, আপনি একটু কপি করে আপনি স্ক্রিন শেয়ার করে গুগলে সার্চ করবেন। জাস্ট চার্ট বক্সে দিয়ে দিচ্ছি, একটু ফাস্ট দ্রুত কপি করে আমি কিন্তু কিওয়ার্ডটা দিচ্ছি ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা কপি করেন। কপি করে আপনার গুগল ক্রোমে যান, যে কোনো গুগল ক্রোমে। আপনি ইন্ডিয়া থেকে কি বনানী সরকার বন? জি ভাইয়া। ঠিক আছে, আপনি একটু হ্যাঁ ক্রোমে যান, ক্রোমে জাস্ট সার্চ করবেন। আমরা সার্চ করলাম, কি পাইলাম? আমরা সার্চ করলাম ফার্স্ট পেজে কি পাইলাম, স্টারটেক। হ্যাঁ, আপনি এটা ক্রোমে যান, ক্রোমে যান, ক্রোমে যে কোনো ক্রোমে। হ্যাঁ, এখানে কিওয়ার্ডটা লিখে পেস্ট করেন, যে কিওয়ার্ড আমি দিছিলাম। হ্যাঁ, সার্চ করেন, সার্চ করেন। এখানে স্টারটেক চলে আসলো, ল্যাপটপ প্রেস চলে আসলো, আলহামদুলিল্লাহ চলে আসলো স্টারটেক। হ্যাঁ, চলে আসলো। এখন ইন্ডিয়ার বাইরে কি কেউ আছে? ইন্ডিয়ার বাইরে স্টারটেক চলে, দ্বিতীয় কি আসলো? দ্বিতীয় কি দেখি, দ্বিতীয়টা। ইন্ডিয়ার বাইরে কি কেউ আছে? ইন্ডিয়ার বাইরে মনে হয় তো নাই, দেখা যাবে না ইন্ডিয়ার বাইরে। আমি বন্ধ করতেছি। আমি এটা আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে না, সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে যদি কেউ থাকতো, মানে স্টারটেক, যতদূর পর্যন্ত স্টারটেকের পাওয়ার বা যতদূর পর্যন্ত স্টারটেক যায় দিতে পারবে, ততদূর পর্যন্ত গুগল দেখাবে। যদি এমনটা হতো যে কেউ সৌদি আরব থেকে, কেউ জার্মান থেকে, তাহলে কিন্তু স্টারটেক দেখাতো না। না দেখে ওই এলাকার ওই ল্যাপটপ ক্যাটাগরির যে ওয়েবসাইট টপে আছে সেটা দেখাইতো। মানে এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি স্ক্রিন শেয়ার করতে বলছিলাম, কিন্তু উনি তো ইন্ডিয়া থেকে, তারপর কলকাতা থেকে সম্ভবত মনে হয়, তাই আমার স্টারটেক কিন্তু দেখাইলো। এটা হইলো না, কিন্তু আমাদের ইন্ডিয়ার ওইরকম তো আর কেউ নাই, তাই আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না। সেম ভাবে কিন্তু মানে গুগল, ভাই অন্য আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যাবে মনে হয়। বুঝলাম অন্য না ভাই। একটা কিওয়ার্ড, বললাম যে অন্য একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে মনে হয় পাওয়া যাবে। অন্য কেন কিওয়ার্ড? আচ্ছা যাই হোক, আমি যদি আরেকটা দেখাই, যে আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার কি হচ্ছে না? স্ক্রিন শেয়ার হচ্ছে না, আমি একটু স্ক্রিন শেয়ার করি। সেম ভাবেই দেখেন, যেটা বোঝাচ্ছি সেম ভাবেই দেখেন। এখানে আসার পর দেখেন, এখানে আমার কিন্তু কোনো স্পন্সর দেখাচ্ছে না। আমি সেম ভাবে যে একটা কিওয়ার্ড কপি করছি, কপি পেস্ট করলাম। দেখি একটু, একটু আবার স্ক্রিন শেয়ার করি। একজন কিওয়ার্ডটা দিয়েছে, একটু কপি করে দাঁড়ান। ইন্ট্রোডিওর ডিজাইন কোম্পানি, হ্যাঁ কপি করলাম। কপি করার পর কি করলাম, আমি একটু ইয়েতে গেলাম, আপনার স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার, স্ক্রিনে হারে দেখি একটু দাঁড়ান। আমি একটু ক্রোমে যাচ্ছি। হ্যাঁ, আসার পর ওটা একটু বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, দেখি একটু আবার স্ক্রিন শেয়ার করি। একজন কিওয়ার্ড আমাকে দিল এটা চার্ট বক্সে। এখন যদি আমি এটা কিওয়ার্ড করি, ইন্ট্রোডিউস ডিজাইন কোম্পানি, যদি একটু কিওয়ার্ড ইন্টার ক্লিক করি, ক্লিক করার পর এখন যে বিজনেস 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 বিজনেস, যাই হোক এটা এইভাবে না, যদি আমি একটু যেটা দেখাতে চাচ্ছি, দাঁড়ান। মোবাইল, মোবাইল ফোন ইউকে, মোবাইল ফোন ইউকে। হ্যাঁ, এই দেখেন, একটু আগে দেখলাম কি ল্যাপটপ, ল্যাপটপে দেখলাম, কিন্তু এখন মোবাইল ফোন ইউকে যখন দেখলাম তখন স্পন্সর রেজাল্ট, কিন্তু এখন এটা আপডেট হয়ে গেছে স্পন্সর রেজাল্ট। এই দেখেন স্পন্সর, স্পন্সর রেজাল্ট, স্পন্সর রেজাল্ট বা স্পন্সর, সেই অ্যাড চালাচ্ছে, অ্যাড চালাচ্ছে স্পন্সর বা বুস্টিং লেখা এক একভাবে দেখা যায়। এই যে অ্যাড চালাচ্ছে, এই যে কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা মোবাইল ফোন, একটু যাই দেখি, কপি করি। এই যে কিওয়ার্ডটা মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন লেখে কিওয়ার্ড লিখে সার্চ করলো, সার্চ করার পর যে ফার্স্ট পেজে যে ওয়েবসাইটটা চলে আসলো, অ্যাড চালাচ্ছে স্পন্সর রেজাল্ট। এই যে আমি এখন ক্লিক করলাম, ক্লিক, এই যে ওপেন ক্লিক করে ইউটিউবে গেলাম, এখানে গেলাম। এই যে আমি গেলাম, এই যে ক্লিক করলাম, এতে করে এই মালিকটা, এই যে মালিকটা কিন্তু অলরেডি তার কাছ থেকে কয়েক শত সেন্ট চলে গেছে, কারণ সে অ্যাড চালাচ্ছে, এই যে অ্যাড চালাচ্ছে, ওয়েবসাইট ট্রাফিক চালাচ্ছে, যে ওয়েবসাইট চালাচ্ছে, যে অ্যাড চালাচ্ছে। এই যে সেম ভাবে দেখেন এই নিচেটাতে, এটা কিন্তু কোনো অ্যাড চলতেছে না, এটা কিন্তু কোনো অ্যাড চলতেছে না, কিন্তু ফ্রিতেই, কিন্তু এটা ফ্রিতেই, অ্যাড চলতেছে না, কোনো অ্যাড নাই, স্পন্সর নাই। সেম ভাবে যদি আমি এটা যাই, এটা ফ্রিতেই পাচ্ছে, কিন্তু এটা ফ্রিতেই পাচ্ছে। এই যে কিওয়ার্ডটা লেখে, এই যে কিওয়ার্ডটা লেখে আছে ফ্রিতেই, মোবাইল ফোন ইউকে, যে মোবাইল ফোন ইউকে, এই কিওয়ার্ডটা কি করছে, এই কিওয়ার্ড দিয়ে এই মালিকটা, এই কিওয়ার্ডটা দিয়ে, এই যে এই ফোন, এই কিওয়ার্ডটা দিয়ে এই মালিকটা কি করছে, এই মালিকটা করছে এসইও করছে। এসইও করার কারণে সে অর্গানিক ট্রাফিক পাচ্ছে, অর্গানিক ট্রাফিক পাচ্ছে, যা ট্রাফিক পাচ্ছে সবগুলো অর্গানিক, এই যে অর্গানিক, এর কিন্তু টাকা কাটে নেই। কিন্তু আমি এই সাইডে চলে আসলাম, এর কাছে কোনো টাকা কাটে নেই, কিন্তু সেম ভাবে কিন্তু এখানে যখন আসলাম তখন কিন্তু যা দেখেন যে এর কয়েক শত সেন্ট চলে গেছে। কিন্তু এটা কিন্তু পার্থক্য। জাস্ট একটা নমুনা দেখেন, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আমি আবার স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে আবার আমার যে মেন অ্যাকাউন্টে যাচ্ছি, এটা আছে যে লিডস ওয়েবসাইট ট্রাফিক। আপনি কিন্তু এভাবে কিন্তু ট্রাফিক নিতে পারেন। তারপরে পঙ্কানুভাবে আবার দেখাচ্ছে আপনাদেরকে, একটু কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। তাহলে কি ওয়েবসাইট ট্রাফিক, তারপর কি অ্যাপ প্রমোশন,
অ্যাপ কি আপনার কাছে অনেকগুলো অ্যাপ থাকবে, যে কোনো ধরনের অ্যাপ, ওই যে ফেসবুক মনে আছে, শেয়ার ইট বলেন, যে কোনো ধরনের অ্যাপ, গেমিং অ্যাপ বলেন, আপনি চাইলে এখানে অ্যাপ প্রমোশন করতে পারেন। সেভাবে কি অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ডিশন, যে আপনার কাছে কোনো একটা অ্যাওয়ারনেস কি মানুষকে জানানো, জাগ্রত করা, মনে আছে কি জানানো, জাগ্রত করা। এই যে এখন রমজান মাস, রায়তারা করে মাইক ডাকে, কেন ডাকে? মানুষকে জানানো, জাগ্রত করা, বুঝতে পারতেছেন? এইটাই জানানো। যেমন আমাদের নতুন ব্যাচ শুরু হবে, আমি বলি না যে আমাদের ব্যাচ চলতেছে এটা সেটা, কেন বলি? মানুষকে জানাচ্ছি আমি, এতে করে কিন্তু মানুষ কাস্টমারে কনভার্ট হতে পারে। আপনি যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনার যে কোনো একটা ব্যবসা থেকে যে নতুন মানুষকে জানাবেন আপনি, সেটা কিন্তু আপনি এটা করতে পারেন। রিচ যে রিচ অ্যান্ড ব্রড আসলে কনসেপ্ট কি? আপনি লোকাল স্টোর, লোকাল স্টোর কি, লোকাল স্টোর ভিজিট কি, লোকাল স্টোরকে যে ম্যাপ দেখেন একটা দেখতে পারবেন, লোকাল স্টোর, যে আপনার লোকাল কোনো বিজনেসের লোকাল ইস্যুতে কোনো কাজে লাগে। লোকাল ইস্যু যখন আমরা লোকাল ইস্যু করবো তখন এটা খুবই বুঝতে পারবেন যে ম্যাপ, এটা ম্যাপ কি। জাস্ট আমি একটু স্ক্রিন শেয়ার করি, করার পর যদি আমি এখানে অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করি, অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, সার্চ করার পর ম্যাপ আছে, এখানে ম্যাপ যদি ক্লিক করি, যদি ম্যাপে ক্লিক করি, সেম ভাবে কিন্তু আপনি এইভাবে ম্যাপেও কিন্তু অ্যাড করতে পারেন। ম্যাপ অ্যাড করবেন, ম্যাপের ভিতরে এখানে ওয়েবসাইট আছে, যা যা আছে সবগুলাই মানে আপনার ম্যাপ অনুযায়ী এটা কিন্তু লোকাল ইস্যুর বেলায় খুবই কাজে লাগে। আপনি কিভাবে কেমনে কি লোকাল ইস্যু করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। এটা লোকাল স্টোর ভিজিট, আপনি চাইলে লোকাল প্রমোশনও কিন্তু এই ম্যাপের মাধ্যমে সেটাও করতে পারেন। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে মূল সাবজেক্ট, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন এবং অ্যাওয়ারনেস এবং লোকাল স্টোরি। যদি এটা হচ্ছে মূল সাবজেক্ট, যদি এগুলো ছাড়া যদি আপনি অ্যাডস রান করতে চান, এগুলো ছাড়াও যদি আপনি অ্যাডস রান করতে চান, তাহলে এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সাব টাইটেল, এটা হচ্ছে মূল টাইটেল। এই পাঁচটা, এই 2 4 5 6টা হচ্ছে মূল টাইটেল, আর এগুলো হচ্ছে সাব টাইটেল। কিন্তু সাব টাইটেল দেখেন কি, পারফরমেন্স ম্যাক্স, এটা বোঝার এই মধ্যে কোনো দরকার নেই। তারপরে সার্চ অ্যাড, সার্চ অ্যাড কি, এই যে সার্চ অ্যাড, এই সার্চ অ্যাড এটা অ্যাড কি, এই যে সার্চ অ্যাড এটা অ্যাড কি, এই যে এটা অ্যাড কি, এই যে সার্চ অ্যাড। সার্চ অ্যাডটা হলো ওই যে আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর এখানে লিখলাম ল্যাপটপ, ল্যাপটপ লিখলাম, বা মোবাইল ফোন ইউকে লিখলাম, মোবাইল ফোন ইউকে লিখলাম, বা লেখার পর এইটা সার্চ, এখানে সার্চ করা হলো। সার্চ করার পর যে অ্যাডটা চলে আসলো এটা সার্চ অ্যাড। এই এখানে যে অ্যাডটা দেওয়া আছে সার্চ অ্যাড, ওয়েবসাইটের মাধ্যমে এই অ্যাডটা করা হয়েছে। এই অ্যাডটা কিন্তু ওরা করছে সার্চ অ্যাড। সার্চ অ্যাড কি, যে গুগলে এরা কি করছে, গুগল অ্যাডসে আসে, গুগলে আসে এই সার্চ, এটা কিওয়ার্ড, কিওয়ার্ড লেখার পর সার্চ করার পর যে অ্যাডটা চলে আসলো, যে স্পন্সর, এটাকে সার্চ অ্যাড বলে, এটাকে বলে সার্চ অ্যাড। বুঝতে পেরেছেন? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেম ভাবে যদি আবার যাই এখানে ডিমান্ড জেন, যে ডিমান্ড জেন, ডিমান্ড জেনটা কি, যদি আমরা একটু জিমেলে যাই, জিমেলে যে একটু আগে আমরা গেছিলাম জিমেলে, জিমেলে গেলাম আমরা একটু জিমেল, আপনি চাইলে জিমেলে আসলাম, জিমেলে আসার পর, জিমেলে আসলাম, জিমেলে আসার পর আপনি দেখতে পারবেন এখানে, এখানে প্রমোশনে ক্লিক করলে, প্রমোশন, এই প্রমোশনে ক্লিক করলে দেখি আপডেটে যাই, একটু প্রমোশন, যে গোলার্স অ্যাকাউন্ট এটা না ক্লিক, প্রমোশন দেখি, একটু প্রমোশন আমরা একটু ঘোরাঘুরি করি, প্রাইমারি বা প্রমোশন দেখি, এটা অ্যাড চলতেছে, একটু দাঁড়ান দেখি, ক্যানভা প্রমোশনে যাই দেখি, একটু দাঁড়ান, এখন আসতেছে না দেখি। এই দেখেন আমরা আসলাম জিমেলে, জিমেলে আসার পর দেখতে পারেন যে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট, এটা অ্যাডস অ্যাকাউন্ট, এইটা না, দেখি একটু, দেখি একটু, এখন গুগল অ্যাডস চলছে, একটু দাঁড়ান দেখি, এনে যাই দেখি, বা যদি আমি অন্য জিমেলে যাই, অন্য জিমেলে গেলাম, জিমেলে আসলাম, ডিমেনজিনটাকে জিমেলে আসলাম। এখানে আসার পর কেউ কথা বলবেন না, এখানে আসার পর, এখানে আসার পর এই যে দেখেন গুগল অ্যাডস, এটা অ্যাকাউন্ট অ্যাক্সেস দেখি, একটু প্রমোশনে যাই, প্রমোশন দেখতে পার, প্রমোশন একটু স্ক্রিন শেয়ার করে একটু বোল্ড করে দেই, দাঁড়ান। আসার পর দেখি প্রমোশনে যাই, গুগল অ্যাডস অ্যাকাউন্ট না, এটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট না, এটা না, দেখি একটু প্রমোশনে যাই, সোশ্যাল মিডিয়া যাই, এখানে অ্যাড চলবে। এই যে দেখেন, এই স্পন্সর, জিমেলে আসলাম, এই জিমেলে আসার পর এইটা দেখার জন্য, এটা দেখার পর জিমেলে যখন আসবেন তখন স্পন্সর চলতেছে, স্পন্সর, এই দেখেন স্পন্সার্স, এই যে স্পন্সার্স মানে অ্যাড চলতেছে। সেম ভাবে দেখেন এই যে গো ডেডি বা গো ডাডি যেটাকে বলে, আপনি এখানে আসলেন, যে অ্যাড চলতেছে, সেম ভাবে দেখেন স্বপ্ন, স্বপ্নে ক্লিক করেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছে, অ্যাড চালাচ্ছে এরা, এরা জিমেলের মাধ্যমে। যে এই যে গো ডেডি বা গো ডাডি যেটাই বলেন না কেন, এই ওয়েবসাইটটা এটা কি কি করতেছে, ডিমান্ড জেন মানে জিমেলের মাধ্যমে তারা অ্যাড চালাচ্ছে। দেখেন অ্যাড চালাচ্ছে, দেখেন আমি আসলাম জিমেলে, জিমেলে থেকে আমার কোথায় নিয়ে গেল, এখানে নিয়ে গেল, দেখেন এখানে নিয়ে গেল। তার যে ফেসবুক স্টপ মানে কিভাবে কোথা থেকে আমাকে নিয়ে গেল, জিমেলের মাধ্যমে, জিমেলের মাধ্যমে, যে ডেডি গো ডেডি। সেম ভাবে এটা কি বলে, যে ডিমান্ড জিন। ডিসপ্লে, ডিসপ্লে কি, ডিসপ্লেটা কি, ডিসপ্লেটা হলো আপনি কোনো একটা, আমি এটা ক্লিক করতেছি, ক্লিক করতেছি, আপনি, আপনি যদি এখানে নয়া, নয়া দিগন্ত, নয়া দিগন্ত এখানে ক্লিক করেন, বা প্রথম আলোতে গেলেন, বা নয়া দিগন্ত এখানে ক্লিক করেন, ডিসপ্লেটা কি, চলে আসলাম এখানে। আসার পর জাস্ট একটু ক্লিক করে যে একটু দেখে আপনাদেরকে দেখাই, এখানে আমি আসলাম নয়া দিগন্ত পত্রিকা পড়ার জন্য, যে তার যে কি অবস্থা, কেমন করে চলতেছে, সবগুলো এগুলো দেখানোর জন্য আসলাম। আসার পর কি আমার পড়তেছে, পড়তেছে দেখেন, একটু দেখতে পারেন এখানেও গো ডেডি অ্যাড চলতেছে, দেখেন এখানে দেখেন, এরাও ডিসপ্লে অ্যাড চালাচ্ছে, এই যে ডিসপ্লে অ্যাড, কোনো একটা ডিসপ্লে অ্যাডের মাধ্যমে, এই যে ডিসপ্লে অ্যাড, এই যে ডিসপ্লে অ্যাড। সেম ভাবে যদি আমি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করি, এরাও এই যে বসুন্ধরা অ্যাড চলতেছে, দেখেন আমি আসলাম পত্রিকা পড়তে, আমি যখন আসলাম পত্রিকা পড়তে, দেখেন
পত্রিকা পড়তে পড়তে আসলাম, যে আমরা ওয়েবসাইটে পত্রিকা পড়তে, এখানে এই দেখেন এই অ্যাড চলতেছে, এই যে ডিসপ্লে বসুন্ধরা গ্রুপ সিমেন্ট নিতে বলতেছে, নির্বাচনের হাল দেখেন, আবার নিচে যান একটু, নিচে যান আরো অ্যাড চলতেছে, নিচে যান, এই দেখেন এই যে প্রিমিয়াম সিমেন্ট অ্যাড চলতেছে, প্রিমিয়াম সিমেন্টে দেখেন, প্রিমিয়াম সিমেন্ট। আমি আসলাম রাজনৈতিক পড়তে, কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে সিমেন্টের অ্যাড, এই যে সিমেন্টে দেখেন, ঢালাই রাজজানা কি কি জানি বলতে দেখেন, হ্যাঁ না আরো আছে অনেকগুলো দেখেন। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, আপনি চাইলে এই অ্যাডও কিন্তু চালাতে পারেন। তারপর কি, এই আপনি ডিসপ্লে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই দেখেন আপনি আসছেন কোথায়, পত্রিকা পড়তে, কিন্তু দেখেন আপনি আসছিলেন পত্রিকা পড়তে, কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়, এই যে অ্যাডের মাধ্যমে দেখেন, এই দেখেন কোথায় নিয়ে গেলো, আপনি এই অ্যাড এখন চালাতে পারেন। আমরা কিন্তু এগুলো বুঝে গেছি, সেটাই হচ্ছে কোন অ্যাড, এটা এই যে ডিসপ্লে অ্যাড। তারপর কি শপিং, ওই সেম ডিসপ্লে শপিং সেম জিনিস আর কি, কোনো কিছু গেছে মার্কেট করতে, দেখবেন সাইটে আপনাকে অ্যাড দেখাচ্ছে, ওই দেখেন ডিসপ্লের মাধ্যমে আপনি এগুলো দেখতে পারেন, শপিং অ্যাড, এই দেখেন কোনারে দেখা যাচ্ছে, কোনারে ডিসপ্লের মাধ্যমে। হ্যাঁ, সেম ভাবে আসার পর এখানে দেখেন ভিডিও অ্যাডস এবং অ্যাপ প্রমোশন, কোনো একটা অ্যাপ প্রমোশন ভিডিও, সবাই জানে যে ইউটিউব ভিডিও অ্যাডস। এগুলো ছাড়া এই যে সার্চ, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, এগুলো সবগুলো আপনি চালাতে পারেন পারফরম্যান্স ম্যাক্স, আপনি এটার মাধ্যমে সবগুলো অ্যাডস চালাতে পারেন। এই এতটুক ব্যাপার কি সবগুলো আমরা ক্লিয়ার বা বুঝতে পেরেছি কোনটা কোন অ্যাডস লাগে। ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক কিন্তু সার্চ অ্যাডটা কিন্তু জনপ্রিয়। ডিমান্ড জেন কি, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই, বুঝতে পারতেছি। না ভাই, যে সুন্দর আপনি, ক্লিয়ার। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু ঠিকঠাক, আপনি জাস্ট এগুলো দেখবেন যে এটা কি পারফরমেন্স, সার্চ, ডিমান্ড জেন, ডিসপ্লে আর কি, শপিং, ভিডিও, মূলত কিন্তু এগুলো খুব কাজ, খুবই কম কাজে লাগে। এটাও করবেন না, ডিসপ্লে এটাও করবেন না, ডিমান্ড জেন, জিমেল এগুলো করবেন না, কোনো বায়ার অনেক বায়ার হয়তো বা করে, আপনি এটাও করতে পারেন, কিন্তু এগুলো খুবই কম। আপনার বেশি লাগবে ভিডিও অ্যাডস, আর একটা লাগবে ওয়েবসাইট ট্রাফিক, এই যে ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক এটা লাগবে। কেন ওয়েবসাইট ট্রাফিক লাগবে? যে ওয়েবসাইট ট্রাফিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা লাগবে, এবং ভিডিও অ্যাডস, এটাই দুইটা লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাছাড়া কিন্তু খুবই কম লাগবে ওয়েবসাইট ট্রাফিক। এখন কথা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করেন, ক্লিক করার পর ক্লিক করার পর দেখবেন এখানে কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করার পর বলতেছে যে তুমি যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাটেন্ড চালাবা, ওয়েবসাইট ট্রাফিক কি, ওই যে একটুকে বলাইলাম, সার্চে যাবে, এখানে লিখবে, লেখা হবে মোবাইল ফোন ইউকে, যে মোবাইল ফোন বা ল্যাপটপ প্রাইস ইন বিডি, বা মোবাইল ফোন ইউকে লিখবে, লেখার পর আপনার যে ওয়েবসাইটটা আছে সবার টপে থাকবে, লেখা থাকবে স্পন্সর, স্পন্সর লেখা থাকবে কি, স্পন্সর লেখা আপনার ওয়েবসাইটে থাকবে। এখন এখানে কথা হচ্ছে এই যে ট্রাফিকটা চলবে, এই যে ওয়েবসাইট ট্রাফিক একটা চলবে, যে এখন যতদিন পর্যন্ত আপনি একটা চালাবেন, যতদিন পর্যন্ত আপনি ডলার খরচ করবেন, ততদিন পর্যন্ত আপনার এই টপ রেজাল্ট থাকবে, কিন্তু টপে থাকবে এটা, আপনার টাকাও শেষ, আপনার টপে থাকাও শেষ। কিন্তু এই অ্যাডটা দেখেন, এই ফ্রি অ্যাডটা দেখেন, এই অ্যাডটা দেখেন, এরা কোনো স্পন্সর চলতেছে না, কেন কোনো স্পন্সর নাই, কোনো লাইন, কিন্তু ফ্রিতেই আছে, ফ্রিতেই ফোন ডাইরেক্ট দেখ, ফ্রিতেই আছে, এই কিওয়ার্ড দিয়ে কিন্তু, এই কোটা দিয়ে কিন্তু মোবাইল ফোন ইউকে। এখন কথা হচ্ছে এটাতে ফ্রিতেই, এখন এটাতে টাকা দিয়ে, টাকা যখন শেষ হবে তখন আর এর দেখাবে না, কিন্তু এর ক্ষমতা শেষ সবার নিচে, আর এটা ফ্রিতে আজীবন দেখাবে, এটা এই সিরিজ আজীবন দেখাবে। কোনটা আমাদের জন্য ভালো? আমরা কি অ্যাড চালাবো টাকা দিয়ে ওয়েবসাইট, এটা কি আমাদের জন্য ভালো সবসময়, নাকি ফ্রিতেই আমাকে দেখাচ্ছে? কোনটা আমাদের জন্য ভালো একটু বলতে পারবেন আমাদেরকে, বা আমাকে বলতে পারবেন? ফ্রিতে ভাই এসিও ফ্রিতে। দেখেন, এটা কিন্তু জানি না আমি আপনাদেরকে কিভাবে বোঝাতে পারবো, আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। একটা হচ্ছে, যখন আমাদের একটা ওয়েবসাইট আছে অনলাইন বিডি ইনস্টিটিউট, এই ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইট, কেউ চেনে না, অল্প সংখ্যক মানুষ চেনে, তাহলে আমার উচিত হবে ফার্স্ট টাইম কিছু অ্যাড চালানো, চালে একটু টপে নিয়ে আসা, বা একটু রেজাল্ট নিয়ে আসা শুরুতে আর কি, বা মিডিয়াম পর্যায়ে। যখন মানুষ আমাকে চিনবে, আমার ওয়েবসাইটটা বড় হবে, তখন আমার উচিত হবে 100% ওয়েবসাইটটাকে এসইও করা, অর্গানিক হোয়াইট অ্যাড এসইও। এসইও করলে হবেটা কি, যে যখন মানুষ ফ্রিতে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পর আমাদের ওয়েবসাইটে আসবে, সে কিনুক বা না কিনুক, আমার কিন্তু টাকা নষ্ট হবে না, বা ডলার নষ্ট হবে না, সে কিনুক বা না কিনুক। কিন্তু যখন আমি অ্যাড চালাবো, অনলাইন বিডি ইনস্টিটিউটের উপরে যখন অ্যাড চালাবো, তখন যদি 1000 ব্যক্তি আমার উপর ক্লিক করে, 1000 ব্যক্তি যে ক্লিক করে, সেখানে যে 10 সেন্টও করে কাটে, তার আমারগুলো কিন্তু অনেকগুলো ডলার চলে যাবে। কিন্তু সে নিতেও পারে, না নিতেও পারে, নিবে যে এমন কোনো গ্যারান্টি সে দিবে না, নিবেই কি সেই লোকগুলো, নাও নিতে পারে। আর না ফ্রি ভাই, এবং পেইড, তাহলে আপনাকে বায়ারকে বোঝাতে হবে, বায়ারকে কি বোঝাতে হবে? দেখেন, শুরুতে কিন্তু অ্যাডসের কথা বলা যাবে না, বায়ারগুলোকে বোঝাতে হবে কিন্তু, যে আপনাকে 100% বায়ারগুলোকে বোঝাতে হবে যে দেখো, তোমাকে কিন্তু 100% এসইও করতে হবে, তোমাকে এসইও জিনিসটা এটা, পেইডের জিনিস এটা, পেইডে হলে তোমার ডলার খরচ হবে, সে নিতে পারে, না নিতে পারে, তোমার টপে থাকবে, কিন্তু টপে দেখাবে কিন্তু। আর যেটা ফ্রি এসইও যেটাকে বলে, তুমি যদি ফ্রিতে এসইও করো, তাহলে হবেটা কি, মানুষ আসবে, দেখবে, যেটা নেবে সেটাই আমাদের জন্য উপকার। কিন্তু এটা কখন করবেন?
এটা শুরুতে করা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে, যখন এসিও করতে সময় লাগে, একটা ওয়েবসাইট এসিও করতে কমপক্ষে 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর লেগে যায়, তখন আপনি যদি টাকা পয়সা বেশি থাকে, তখন আপনি অ্যাড চালাতে পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে কখন কি করবেন যদি আপনি বাইরকে বোঝাতে পারেন তাহলে সক্ষম। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে দেখেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে দেখেন এই যে ওয়েবসাইট ট্র্যাপ, এই যে কোথায়, এই যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস রান চালাবো, বা আমরা এটা কাজ করবো যে ওয়েবসাইট ট্রাফিক A to Z পরিপূর্ণ শিখবো। ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে, ওয়েবসাইট ট্রাফিক, এই যে ওয়েবসাইট ট্রাফিকের জন্য কি লাগবে আমাদের, দেখেন আমি যে ট্রাফিকটা চালাবো, আমি শুরুতে বলছিলাম একটা ওয়েবসাইট লাগবে আমাদের। কি লাগবে আমাদের? একটা ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া কিন্তু ওয়েবসাইট। হবে না, ওয়েবসাইট। এখন কথা আছে ভাই, ওয়েবসাইটটা কি, এটা তো আমি বুঝি না, এটা আবার কি, এটা আবার কি, এটা আবার কি, যদি একটু বুঝে আপনাদেরকে। ওয়েবসাইট এখন এই মুহূর্তে বোঝার কোনো দরকার নেই। একটা ওয়েবসাইট, আপনি যেই ব্যবসায় করেন, যে বিজনেসে করেন, একটা ওয়েবসাইট ছাড়া আপনি অচল। ওয়েবসাইট হচ্ছে একটা স্টোর, একটা দোকান, একটা খামার বলতে পারেন। ওয়েবসাইট ছাড়া আপনাকে চিনবেই না মানুষ। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ারবাইজ, ওয়ার্ডপ্রেস কিভাবে থিম অ্যাড করবেন, কিভাবে কাস্টমার করবেন, ডাব্লিউপি এডমিন কি, সি প্যানেল এডমিন কি, A to Z, এটা এসে কিভাবে করবেন, হোয়াইট অ্যাডটাকে ব্ল্যাক অ্যাড কিভাবে আপনি রোবট সেট করবেন, যা যা করণীয়, ব্যাক ইন সাইড কি, কোডিং কি, এই যা যা করণীয় সবগুলো A to Z পাই টু পাই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানোর ট্রাই করবো এদের পর ইনশাল্লাহ। ওয়েবসাইট, তাই এই মতো ওয়েবসাইট নিয়ে কখনো মাথা ব্যথা করার কোনো দরকার নাই। জাস্ট মনে রাখুন যে আপনি গুগল অ্যাডসে যেতে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, এবং যে আপনাকে গুগল অ্যাডসের কাজ দেবে তার একটা ওয়েবসাইট থাকবেই, মাস্ট বি। জাস্ট আপনাকে হায়ার করবে বা কাজ দেবে ওয়েবসাইট ট্রাফিকের জন্য, বা স্পন্সরের জন্য, বা এসিওর জন্য। কিন্তু সেম ভাবেই, তাহলে এখানে আরেকটা জিনিস বুঝি যে ফেসবুক অ্যাডসের বেলায় আমরা দেখছিলাম, ফেসবুক অ্যাডসের বেলায় যে ফেসবুক ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি, লিঙ্কটা সবার কাছে শেয়ার করা, আর পেইড মার্কেটিং কি, ফেসবুক অ্যাডস, এটাই তো ট্রাফিক, লিডস, এঙ্গেজমেন্ট, এটা অ্যাডস না, ফেসবুক অ্যাডস, পেইড মার্কেটিং এটা না। এইটাই তো বলছিলাম যে ফেসবুক অ্যাডসের পার্ট আমরা শেষ করলাম। ইউটিউবের পার্টে যখন আসলাম, ইউটিউব এসইও কে টাইটেল ঠিক করলাম, ডেসক্রিপশন ট্যাগ দিলাম, ইউটিউবটা মার্কেটিং করলাম, বা ইউটিউব এসইও করলাম। যখন পেড প্রমোশনে গেলাম তখন কিন্তু আমরা গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডসে ভিডিও অ্যাডস বলতেছি আমরা, ঠিক আছে, এটাও পার আমরা শেষ করলাম। এখন যাচ্ছি আমরা ওয়েবসাইটে। ওয়েবসাইটে তো ফ্রি মার্কেটিংটা কি, ফ্রি মার্কেটিং কয়েকভাবে করা যায়, একটা ব্যাকলিঙ্ক পদ্ধতিতে, ব্যাকলিঙ্ক পদ্ধতি, আরেকটা হচ্ছে এসইও। ইউটিউব এসে যেভাবে করছিলেন সেম ভাবে ওয়েবসাইটের ভেতরে যে আপনাকে এসইও করতে হবে, এটাকে ফ্রি মার্কেটিং বলে। আর পেড মার্কেটিং কি বলে বলুন তো? ওয়েবসাইট পেড মার্কেটিং কি, ওয়েবসাইট পেড মার্কেটিংটা কি? অ্যাড রান করতে হবে। যে ওয়েবসাইট ট্রাফিক, যেটাকে বললাম একটু আগে, ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস, এটাকে বলে পেইড মার্কেটিং। মানে পার্ট আমরা জিনিসটা বুঝতে পারতেছি তো ইনশাল্লাহ। সেম ভাবেই দেখেন, ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করলাম যে ওয়েবসাইট ট্রাফিক, ক্লিক করার পর আমাকে বলতেছে এখানে কন্টিনিউ। এখন আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি তো ওয়েবসাইট ট্রাফিক করবা, কিভাবে করবা? জিমেলের মাধ্যমে, নাকি সার্চের মাধ্যমে, নাকি ভিডিওর মাধ্যমে, নাকি ডিসপ্লের মাধ্যমে, নাকি শপিংয়ের মাধ্যমে। কিন্তু সবসময় মাথায় রাখবেন, কখনোই ওয়েবসাইট ট্রাফিক, ডিমান্ড জিন বলেন, ভিডিও বলেন, শপিং বলেন, বা ডিসপ্লের মাধ্যমে, এগুলোর থেকে অন্যতম কাজ হচ্ছে সার্চ। ডিসপ্লে অ্যাড রান হলে আপনাকে সার্চ রান করতে হবে, সার্চের মাধ্যমে কিন্তু অ্যাডটা করতে হবে। ঠিক কিভাবে? ঠিক আছে, আমরা সার্চে করব। আমরা চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক একটা অ্যাড রান করবো, কিভাবে করব? এখানে বলতেছে তুমি কি সার্চ, নাকি জিমেলের মাধ্যমে, নাকি ভিডিওর মাধ্যমে, নাকি ডিসপ্লের মাধ্যমে, একটা শপিং। তো এগুলো হচ্ছে আমাদের অন্যতম হচ্ছে সার্চ, যে আমরা সার্চের মাধ্যমে একটা ডিসপ্লে অ্যাড রান করবো। সেম ভাবে মানুষ আমাকে যাবে, লিখবে, মোবাইল ফোন ইউকে লিখবে, লেখার পর আমার যে ওয়েবসাইট আছে সব টপে দেখাবে, টপে লিস্টে দেখাবে। বুঝতে পেরেছেন? তো সেম ভাবে আপনি কি করবেন, ওখানে যাবেন, ডিসপ্লে না, এই সার্চে ক্লিক করবো আমরা। সার্চে ক্লিক করার পর এখানে বলছে তোমার কোন ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান চালাবো, কোন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা তুমি এখানে কষ্ট করে বাবা দাও। ঠিক আছে, সেম ভাবে আমরা যাচ্ছি, আমাদের অনলাইন ভিডিও ইনস্টিটিউটে যাচ্ছি, এই লিঙ্কটা কপি করতেছি, কপি করার পর এখানে যাচ্ছে, এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, কন্টিনিউ ক্লিক করার পর ক্যাম্পেইন নেম কি মনে আছে? কি ধরনের নাম হতে পারে? বায়ারের নাম, বায়ারের দেশের নাম, কত বাজেটের ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক আপনার বায়ার নামটা দিতে পারেন, বায়ার নেম বা বায়ার নেম দেবেন, বায়ার নেম দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করেন। আবার স্টার্ট নাও, আমার যেহেতু এগুলো অ্যাড রান, কন্টিনিউ স্টার্ট নাও। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পার্ট চলে আসবে, মনে আছে কি? 3টা পার্ট যে থাকে, এই সাইডে একটা পার্ট, 3টে পার্ট দেখেন, এই যে 3টে পার্ট কি? নাম্বার 1 পার্ট হলো কি, এই দিকে একটা পার্ট, এই কাজগুলো আমাকে করতে হবে। এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে রেজাল্ট। এই 3টে কাজ শেষ করলে, এই কাজগুলো আমাকে শেষ করতে পারলে, এই কাজ শেষ করতে পারলে একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করা যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আগামীতে আমরা দেখবো একটা ওয়েবসাইট ট্রাফিক কিভাবে অ্যাড রান করে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওয়েবসাইট ট্রাফিক A to Z। আসসালামু আলাইকুম।